শুরু করি। তাহলে এর আগের দিনের স্টেটমেন্টটা কি বলেছিলাম, তার জন্য প্রথম যে এইচ আর কে, প্রথম বিষয়টুকুটা লিখতে হবে, ঠিক আছে? এইচ আর কে দুটো গ্রুপ, এইচ আর কে দুটো গ্রুপ, আর জি, ঠিক আছে, এইচ আর কে এর ডিরেক্ট প্রোডাক্ট বলেছিলাম। এইচ ক্রস কে কি ধরনের ডিরেক্ট প্রোডাক্ট? দু ধরনের ডিরেক্ট প্রোডাক্ট আমি বলেছি, তার মধ্যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, তাই না? তাহলে জি হচ্ছে এইচ আর কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। আজকে আমরা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আলোচনা করবো, এখনই চলে যাবো ইন্টারনালে। এই থিওরামটা স্টেটমেন্টটা শেষ করেই আমরা ইন্টারনালে চলে যাব। দুটো আইডেন্টিটি নিয়ে নিয়েছিলাম, একটা হচ্ছে ই এইচ, যেটা এইচ এই গ্রুপটার আইডেন্টিটি, আর একটা হচ্ছে ই কে, যেটা কে গ্রুপের আইডেন্টিটি, তাই না? পি দ্য আইডেন্টিটি এলিমেন্টস ই এইচ আর ই কে, এরা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টস কার কার? অফ এইচ এন্ড কে, ঠিক আছে, রেসপেক্টিভলি, যথাক্রমে। আচ্ছা, তাহলে এক নম্বর কি বলেছিলাম বলো দিলওয়ার, কি বলেছিলাম? যদি এইচ ড্যাশ কিভাবে তৈরি হয় বলো, যেভাবে খুশি বলো, অসুবিধা নেই। স্যার স্মল এইচটা ক্যাপিটাল এস থেকে নিয়েছিলেন, আর আইডেন্টিটি এলিমেন্ট ই কেটা কে থেকে নিয়েছিলেন। কে এর আইডেন্টিটি নিয়েছিলাম, গুড। তাহলে স্মল এইচ ক্যাপিটাল এইচ এ থাকবে। এইভাবে আমরা এইচ ড্যাশ তৈরি করেছিলাম, এবং একই উপায়ে আমরা আরেকটা সেট কে ড্যাশ, সেটা কিভাবে নিয়েছিলাম? সেটা নিয়েছিলাম হচ্ছে ই এইচ পেয়ার আকারে। হ্যাঁ, প্রথম এলিমেন্টটা হচ্ছে এইচ এর আইডেন্টিটি, আর তারপরে কে এর একটা যে কোনো এলিমেন্ট স্মল কে আকারে ধরছি, যেখানে স্মল কে ক্যাপিটাল কে তে আছে। এবার কোশ্চিনটা হচ্ছে এই যে এইচ ড্যাশ আর কে ড্যাশ, এই দুটো সেট যে নিয়েছিলাম, সেই দুটো সেট কিন্তু এইচ ক্রস কে বা জি এরই কিন্তু এরা সাবসেট। কিন্তু এরা সাবসেট হওয়ার পাশাপাশি কি বলেছিলাম? বলেছিলাম এইভাবে যদি এইচ ড্যাশ আর কে ড্যাশ কে নিই, তাহলে এইচ ড্যাশ এবং কে ড্যাশ কি? তারা হচ্ছে আর নর্মাল সাবগ্রুপস, তাই না? কাদের? অফ জি। এবং তার পাশাপাশি এইচ ড্যাশ আর কে ড্যাশ তাদের ইন্টারসেকশন কি বলেছিলাম? তাদের মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে, কে সেটা? ইএইচ ই কে, এটা বাদ দিয়ে আর কেউ থাকবে না, তার মানে আইডেন্টিটিটা থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে কি বলছি? নাম্বার 2, এটা তাহলে অলরেডি প্রমাণ করে দিয়েছি। 2 নম্বর, যে কোনো এলিমেন্ট, এভরি এলিমেন্ট, ঠিক আছে, এক্স, যদি আমরা জি এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট থেকে নিই এইচ আর কে এর, সেই জি থেকে যদি কোনো একটা এলিমেন্ট আমরা নিই, তাহলে বলছে সেটাকে ইউনিকলি, এক রকম ভাবেই, তার বেশি হবে না, এক্সপ্রেস করা যাবে অ্যাজ, ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ, কিভাবে লেখা যাবে? এক্স ইকুয়াল টু স্মল এইচ ড্যাশ স্মল কে ড্যাশ, যেখানে স্মল এইচ ড্যাশটা হচ্ছে ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট, আর স্মল কে ড্যাশটা হচ্ছে ক্যাপিটাল কে ড্যাশের এলিমেন্ট। বুঝাতে পেরেছি? আর 3 নম্বর, একবারে 2 3 পরপর লিখে ফেলি, সেটা হচ্ছে এইচ ড্যাশ কে ড্যাশ আর কে ড্যাশ এইচ ড্যাশ এরা সমান। যে কোনো এইচ ড্যাশ যদি ক্যাপিটাল এইচ ড্যাশ থেকে নিই, আর স্মল কে ড্যাশ যদি ক্যাপিটাল কে ড্যাশ থেকে নিই। বুঝাতে পারলাম? ক্লিয়ার? আর 4 নম্বর লাস্ট যেটা, সেটাও বলে রাখি, এইচ ড্যাশ ইজ আইসোমরফিক টু এইচ এবং কে ড্যাশ ইজ আইসোমরফিক টু কে। এই থিওরেম গুলো আমরা 1 নম্বরটা অলরেডি আগের দিন প্রমাণ করে ফেলেছি। আজকে আমরা 2 3 4 5 খুব ছোট ছোট কয়েকটা থিওরেম আছে, সেগুলো আমরা ঝটঝট করে প্রমাণ করে দিই, তারপরে আমরা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে আসবো।
ঠিক আছে? তো ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে আসতে গেলে এই যে জিনিসটা এটা করাচ্ছিস তার একটা ইম্পর্টেন্স আছে, এর উপরই বেস করে কিন্তু ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশনটা আমরা ইন্ট্রোডিউস করব। আচ্ছা, কি বলতে চাইছি 2 নম্বরটা আরেকবার ভালো করে পড়ো তো সবাই। কি বলেছে? বলেছে যে কোনো এলিমেন্ট যদি গ্রুপ থেকে নিই তাহলে বিষয়টা বোঝো আগে। এইচ একটা গ্রুপ, কে একটা গ্রুপ, জিতে কারা থাকবে? জিতে হচ্ছে এইচ ক্রস কে, তাই না? এইচ আর কে এর এরা ডিরেক্ট প্রোডাক্ট। কিরকম ডিরেক্ট প্রোডাক্ট? এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে ক্যাপিটাল জি এর এলিমেন্ট গুলো কিরকম হয়? ক্যাপিটাল জি এর এলিমেন্ট গুলো হয় হচ্ছে পেয়ার আকারে, স্মল এইচ কমা স্মল কে, যেখানে স্মল এইচ কার এলিমেন্ট থাকবে? ক্যাপিটাল এইচ এর, আর স্মল কে কার এলিমেন্ট থাকবে? ক্যাপিটাল কে এর। এইভাবেই তো হয় তৈরি, এটা জি এর এলিমেন্ট। এবার বলছে যে এরকম যদি একটা জি এর এলিমেন্ট নিয়ে নি, সাপোজ এক্স তাকে ধরছি, সেটাকে বলছে এইভাবে লেখা যাবে। কিভাবে? প্রথমে একটা এলিমেন্ট প্রোডাক্ট আকারে, কার প্রোডাক্ট আকারে? ক্যাপিটাল এইচ ড্যাশের একটা এলিমেন্ট স্মল এইচ ড্যাশ ইনটু ক্যাপিটাল কে ড্যাশের একটা এলিমেন্ট স্মল কে ড্যাশ, তাদের প্রোডাক্ট আকারে লেখে, মানে গুণ, যেরকম ভাবে গুণ আকারে লিখি। তাহলে সবার আগে এই যে আমরা এক্স যেটা জি থেকে নিয়ে নিচ্ছি সেটা দেখতে কিরকম হবে? তাহলে এরকম একটা এক্স যদি আমরা জি থেকে নিয়ে নিই, জি মানে কি? জি মানে আর কিছুই না, এইচ ক্রস কে, এইচ আর কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে বলো এরকম একটা এক্স যদি আমি জি থেকে নিয়ে নিই তাহলে এক্স কিরকম টাইপের হবে দেখতে? H1, K1. এইচ কমা কেই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, 1 to 1 দিচ্ছি না, স্মল এইচ কমা কে। স্মল এইচ কোথায় থাকবে? ক্যাপিটাল এইচ এ, আর স্মল কে কোথায় থাকবে? ক্যাপিটাল কে তে। বোঝাতে পারলাম? এই যে এক্স জি থেকে নিলে জিটা এই ফর্মে হয়, কারণ জি হচ্ছে ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। বোঝাতে পেরেছি? আচ্ছা, দেখো তো এর আগের দিন বলেছিলাম যে যদি আমরা এরকম ভাবে দুটো এলিমেন্ট নিই, A1 A2 স্টার B1 B2, তাহলে তাদের কম্পোজিশনটা কি হয় গো? বলো। A1 composition B1, A1 কম্পোজিশন B1 কমা A2 composition B2. কম্পোজিশন B2। আচ্ছা, এবার যদি আমি বলি এখানে যে যাদের মধ্যে ডিরেক্ট প্রোডাক্ট করছি, যেমন এইচ আর কে দুটো গ্রুপ এবং তার ডিরেক্ট প্রোডাক্ট হচ্ছে জি, সবাই ডটের রেসপেক্টে গ্রুপ, they are all groups with respect to multiplication, then this binary composition will be replaced by কি হবে বলো? ডট, তাই না? প্রত্যেকে ডট দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি হবে, দাঁড়াবে কি? আমি যদি বলি যে এরা প্রত্যেকে ডটের রেসপেক্টে গ্রুপ, তাই না? এইচটাও ডটের রেসপেক্টে, দেখো অলরেডি বলেও দিয়েছে, কিছু বলে দেয়নি মানে H is a group with respect to multiplication, K is a group with respect to multiplication, and the external direct product is also a group with respect to multiplication. তাহলে আমরা যদি if we use multiplication, we get A1 A2 into dot B1 B2 is equal to A1 B1, okay, কত পাবো তাহলে? A1 B1 কমা A2 B2। তাহলে কে বলতে পারে, খুব ভালো করে দেখো, নাও যেহেতু স্মল এইচ আর ই কে, স্মল এইচ কার এলিমেন্ট? অলরেডি আমি বলে দিয়েছি এইচ এর। আর ই কে, হোয়াট ইজ ই কে? ই কে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ কে। তাহলে স্মল এইচ ই কে, তার মানে এইচ এর এলিমেন্ট, কে এর আইডেন্টিটি, কে এর এলিমেন্ট, তার সাথে যদি গুণ করি ই এইচ আর স্মল কে, কে বলতে পারে কি হবে? এই যে অনেকটা এরকম। H, স্যার K. এইচ ড্যাশ কে হ্যাঁ কি বলে? এইচ ড্যাশ, K. এইচ কে হবে স্যার? প্রথমে এর যেরকম ডট করলাম, এই যে ডট, তাহলে কি হবে বলো? এটার সাথে এটা গুণ হবে, তাহলে এইচ এর সাথে ই এইচ গুণ হবে, এখানে যেহেতু ডট আছে বলে সবাই, আর কমা দিয়ে ই কে এর সাথে কে গুণ হবে। তাহলে ই এইচটা হচ্ছে এইচ এর আইডেন্টিটি, তার সাথে যদি এইচ কে গুণ করি তাহলে এইচ পড়ে থাকবে,
আর ই কে হচ্ছে কে এর আইডেন্টিটি, তার সাথে যে কে গুণ করি তাহলে কে পড়ে থাকবে। তার মানে আমি বোঝাতে চাইছি যে এইচ কমা ই কে আর ই এইচ কমা কে তাদের প্রোডাক্ট কত হচ্ছে গো? এইচ কমা কে হচ্ছে না? আচ্ছা, এইচ কমা কে মানে এক্স, তাহলে এক্স কে কিভাবে লেখা যায় বলো? অতএব এক্স কে কিভাবে লেখা যায়? এক্স কে কিভাবে লিখতে পারলাম বলো? H dash K dash. না, এইচ কমা ই কে আগে আসছি ধীরে ধীরে। এইচ কমা ই কে এই যে এই এলিমেন্টটা ইন্টু ইএইচ কমা কে তার প্রোডাক্টটা করে ইএইচ কমা কে লেখা যায় কিনা এটা আপাতত। এবার কোশ্চিনটা হচ্ছে এইটা কার এলিমেন্ট গো বলো? এই স্যার এলিমেন্টটা এইচ এর এইচ ড্যাশ এর স্যার এইচ ড্যাশ এর স্যার এইচ ড্যাশ এর এলিমেন্ট, কারণ এইচ ড্যাশটা ভালো করে দেখো, এইচ ড্যাশ কিভাবে তৈরি, স্মল এইচ আর ই কে, তাহলে স্মল এইচ মানে এইচ এর এলিমেন্ট আর তার সঙ্গে আইডেন্টি, তাহলে এটা হচ্ছে এইচ ড্যাশ এর এলিমেন্ট, ক্যাপিটাল এইচ ড্যাশ এর। আচ্ছা, ক্যাপিটাল এইচ ড্যাশ এর এলিমেন্ট, তো এটাকে যদি আমার ইচ্ছে হয় আমি এটাকে স্মল এইচ ড্যাশ ধরবো। কাকে স্মল এইচ ড্যাশ ধরছি বলো? স্মল এইচ ড্যাশ আমি ধরছি স্যার ক্যাপিটাল এইচ ড্যাশ এইচ কমা ই কে ধরছি স্মল এইচ ড্যাশ, এই যে এই এলিমেন্টটাকে ধরছি স্মল এইচ ড্যাশ। তাহলে স্মল এইচ ড্যাশ কার এলিমেন্ট? যেভাবে ধরেছি ক্যাপিটাল এইচ ড্যাশ এর এলিমেন্ট। আর এই যে ইএইচ কমা কে এটাকে আমরা ধরছি স্যার স্মল কে ড্যাশ স্মল কে ড্যাশ। তাহলে কে বলতে পারে স্মল কে ড্যাশটা কার এলিমেন্ট? স্যার ক্যাপিটাল কে ড্যাশ এর ক্যাপিটাল কে ড্যাশ এর এলিমেন্ট। তাহলে কি পেলে আলটিমেটলি? কি পেলে? এক্স কে কিভাবে লেখা গেল? এই যে এক্স কিভাবে লেখা গেল? স্মল এইচ ড্যাশ কে ড্যাশ, এখানে স্মল এইচ ড্যাশ হচ্ছে ক্যাপিটাল এইচ ড্যাশ এলিমেন্ট আর স্মল কে ড্যাশ হচ্ছে ক্যাপিটাল কে ড্যাশ এলিমেন্ট। বোঝাতে পারলাম? একটা জিনিস এখনো বেঁচে আছে, কি সেটা বলো? 2 নম্বরে মোটামুটি দেখিয়ে দিতে পারলাম যে কোনো যদি এলিমেন্ট এক্স যদি গ্রুপ থেকে নিই, জি থেকে নিই, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট থেকে নিই, এইচ ক্রস কে থেকে নিই, তাহলে জি এর বদলে এইচ ক্রস কে যদি ইউজ করো আরো ভালো। এইচ ক্রস কে থেকে যদি কোনো একটা এক্স নিই তাহলে তাকে এরকম ভাবে লেখা যাবে। কি বাকি আছে? একটা জিনিস এখনো বাকি আছে দেখানো, ইউনিকলি দেখাতে হবে। ইউনিকলি এক্সপ্রেস ইউনিকলি এখনো দেখানো বাকি। বলে দিয়েছি ইউনিকলি এক্সপ্রেস, দ্যাট মিনস এই যে এক্সটাকে এইচ ড্যাশ আর কে ড্যাশ আকারে যে লিখলাম তা ছাড়া আর অন্য কোনোভাবে লেখা যাবে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি বলো? ধরে নি লেট এক্স কে যেরকম ভাবে এইচ ড্যাশ আর কে ড্যাশ আকারে লিখেছি সেরকম ভাবে এইচ ডবল ড্যাশ আর কে ডবল ড্যাশ আকারেও লেখা যাবে, ধরে নিচ্ছি। যেখানে তাহলে এইচ ডবল ড্যাশ কার এলিমেন্ট হবে? ক্যাপিটাল এইচ ড্যাশ এর এলিমেন্ট, তাকে আমরা নাম দিচ্ছি এইচ ওয়ান কমা ই কে, সেটা ক্যাপিটাল এইচ ড্যাশ এর। আর সিমিলারলি কে ডবল ড্যাশ সেটা হবে কে ড্যাশ এর এলিমেন্ট, তাকে আমরা নাম দিচ্ছি ইএইচ কমা কে ওয়ান, কে ড্যাশ এর। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার তোমরা ভালো করে বলো তো, এইচ ডবল ড্যাশ কে ডবল ড্যাশ এটাকেই তো এক্স লিখতে পারলাম, তাহলে এইচ ডবল ড্যাশ আর কে ডবল ড্যাশ, এইচ ডবল ড্যাশ মানে কত? ওটা এইচ ওয়ান কমা ই কে আর ইএইচ কমা কে আর ডট ইএইচ কমা কে ওয়ান, এদেরকে যদি আমি গুণ করি কি হবে গো? মানে এই যে এরকম স্যার এইচ ওয়ান কে ওয়ান হয়ে যাবে। এইচ ওয়ান কমা কে ওয়ান হয়ে যাবে, কারেক্ট, এইচ ওয়ান কমা কে ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এইচ ডবল ড্যাশ কে ডবল ড্যাশ সেটা কত? সেটা তো এক্স, তাহলে এক্স এর মান হয়ে যাবে এইচ ওয়ান কে ওয়ান। আচ্ছা, এক্সটা আবার কত ধরেছি গো আমরা প্রথমে? এইচ কে এইচ কে ধরেছি, তার মানে এক্স হয়ে গেল এইচ ওয়ান কে ওয়ান। আবার যেহেতু আমরা এক্স কে ধরেছি এইচ কমা কে, তাহলে এইচ কমা কে আর এইচ ওয়ান কমা কে ওয়ান সমান, তাহলে এইচ ওয়ান কে ওয়ান আর এইচ কে যদি সমান হয়ে যায় তাহলে কি ইমপ্লাই করছে? স্যার এইচ ড্যাশ কে ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ ডবল ড্যাশ কে ডবল। এইচ আর এইচ ওয়ান সমান,
কে আর কে ওয়ান সমান আপাতত, আর এইচ আর এইচ ওয়ান যদি সমান হয়ে যায় তাহলে ইমপ্লাই করছে এইচ ড্যাশ আর এইচ ডবল ড্যাশ সমান, এই যে কারণ এইচ ড্যাশের মধ্যে এইচ আর কে এর প্রোডাক্ট, আর এইচ ডবল ড্যাশের মধ্যে এইচ ওয়ান আর ই কে এর প্রোডাক্ট, এখানে হচ্ছে এইচ আর ই কে এর প্রোডাক্ট, আর এটা হচ্ছে এইচ ওয়ান আর ই কে এর প্রোডাক্ট। এবার এইচ আর এইচ ওয়ান যদি সমান হয়ে যায় তাহলে এইচ ড্যাশ আর এইচ ডবল ড্যাশ সমান হয়ে যাবে। সিমিলারলি পরবর্তীকালে কে আর কে ওয়ান সমান হয়ে গেলে কারা সমান হবে বলো, কে আর কে ড্যাশ আর কে ডবল ড্যাশ তারা সমান হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এক্সপ্রেশনটা ইউনিক হবে। অতএব দ্য এক্সপ্রেশন ইজ ইউনিক। আমার এখানে জায়গা নেই, হ্যাঁ এখানে লিখে রাখছি আমি, তোমরা লিখে ফেলো দ্য এক্সপ্রেশন ইজ ইউনিক। অতএব দ্য এক্সপ্রেশন যেইভাবে আমরা এক্স কে এক্সপ্রেস করলাম ইজ ইউনিক। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? চলে আসি এবার নাম্বার 3, 3 নম্বরে। তাহলে 1 হয়ে গেল, এর আগের দিনই করেছি 2, আজকে খুব সোজা সিম্পল জিনিস। এবার 3, এইচ ড্যাশ কে ড্যাশ আর কে ড্যাশ এইচ ড্যাশ সমান, কে বলতে পারে এটা সমান? কি করে বলবো? নাম্বার 3, জিটা অ্যাবেলিয়ান প্রুফ করলেই হয়ে যাবে। এটা কি অ্যাবেলিয়ান? কোথাও বলেনি তো, জি তো কোথাও বলেনি অ্যাবেলিয়ান। জি কখন অ্যাবেলিয়ান হয়? এর আগের দিন বলেছিলাম, দুটো গ্রুপের এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট কখন অ্যাবেলিয়ান হয় বলো? যখন দুটো আলাদা আলাদা গ্রুপগুলো কমিউটেটিভ হবে। অ্যাবেলিয়ান হবে আলাদা আলাদা গ্রুপগুলো, তখনই তাদের ডিরেক্ট প্রোডাক্ট অ্যাবেলিয়ান হবে। তাহলে এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে দুটো আলাদা আলাদা গ্রুপ, শুধুমাত্র গ্রুপ বলেছে, কোথাও বলা নেই যে এরা অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে তার ডিরেক্ট প্রোডাক্টটা অ্যাবেলিয়ান হবে, তার সেটা আমি বলতে পারবো না। এটা সোজা। স্যার এইচ ড্যাশ আর কে ড্যাশ এর ইন্টারসেকশনটা যদি আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেইন করে তাহলে ওটা সমান হয়ে যাবে নাকি? না না, তার পাশাপাশি এই যে এটা নরমাল গ্রুপ সেটাও দেখাতে হবে। এইচ ড্যাশ আর কে ড্যাশ নরমাল সাবগ্রুপ, হ্যাঁ এখান থেকে বলতে পারবো। এরকম একটা অঙ্ক ছিল, তোমরা হয়তো লক্ষ্য করনি বা তোমরা হয়তো সেরকম ভাবে তখন করনি। এরকম একটা অঙ্ক ছিল যে, আচ্ছা আমি বলে দিচ্ছি, অঙ্কটা করিয়ে দিচ্ছি কারণ এটা আপনার করাতেই হবে। তো এরকম একটা অঙ্ক ছিল যে এইচ আর কে যদি নরমাল সাবগ্রুপ হয়, ঠিক আছে, আর এইচ আর কে এর ইন্টারসেকশন যদি আইডেন্টিটি হয়, মানে কোশ্চেনটা এরকম ছিল এর আগে, নরমাল সাবগ্রুপের এটা একটা এক্সারসাইজের অঙ্ক, যে এইচ আর কে ধরো দুটোই নরমাল সাবগ্রুপ, আর এইচ আর কে এর ইন্টারসেকশন যদি আইডেন্টিটি হয়, তাহলে যে কোনো স্মল এইচ যদি ক্যাপিটাল এইচ থেকে নিই আর স্মল কে যদি ক্যাপিটাল কে থেকে নিই, তাহলে যে কোনো এইচ কে এর জন্য এইচ কে আর কে এইচ সমান হয়। এরকম একটা অঙ্ক ছিল, এটা হয় ফর অল স্মল এইচ ক্যাপিটাল এইচ থেকে আর স্মল কে ক্যাপিটাল কে থেকে। বাট একই জিনিস দিয়েছে, এইচ ড্যাশটা যদি নরমাল সাবগ্রুপ হয়, 1 নম্বরে দেখো অলরেডি প্রমাণ করে দিয়েছি, ক্যাপিটাল এইচ ড্যাশ হচ্ছে নরমাল সাবগ্রুপ, ক্যাপিটাল কে ড্যাশটা হচ্ছে নরমাল সাবগ্রুপ, আর এইচ ড্যাশ আর কে ড্যাশের ইন্টারসেকশনে শুধুমাত্র যদি আইডেন্টিটি থাকে, তাহলে এইচ ড্যাশ আর কে ড্যাশ থেকে যদি স্মল এইচ ড্যাশ আর স্মল কে ড্যাশ নিই, তাহলে তারা কি করবে, তারা কমিউট করবে, তারা একে অপরের সাথে কমিউট করে। তো অঙ্কটা করিয়ে দিই, খুবই সোজা। এই এলিমেন্টটা কনসিডার করো, লেট আস কনসিডার দ্য এলিমেন্ট। এইচ ড্যাশ কে ড্যাশ এইচ ড্যাশ এর ইনভার্স আর কে ড্যাশ এর ইনভার্স, ব্যাস তাহলেই হবে, আর কিছু দরকার নেই জানা। এই এলিমেন্টটা কনসিডার করতে বলছি। আচ্ছা এই এলিমেন্টটা যদি আমরা কনসিডার করি, ভালো করে বোঝো, তাহলে কেন হঠাৎ করে এই এলিমেন্টটাকে কনসিডার করতে বলছি জানো? তার কারণ হচ্ছে এটা কত দেওয়া আছে, এইচ ড্যাশ আর কে ড্যাশ, আর তারপরে যেটা আছে সেটাকে লেখা যায় কে ড্যাশ আর এইচ ড্যাশ এর হোল ইনভার্স, লেখা যায়? হ্যাঁ স্যার লেখা যাবে তো। এইচ ড্যাশ কে ড্যাশ অলরেডি হয়ে গেল, আর বাকি যেটা আছে ড্যাশ গুলো আছে বলে কি জটিলতা বাড়ছে, মানে একটু হয়তো অসুবিধা হতে পারে, ড্যাশ ফ্যাশ আছে, যাই হোক সোজা কথা হচ্ছে এটা হচ্ছে একটা এলিমেন্ট, তার ইনভার্স
কে ড্যাশটার ইনভার্স, তাহলে এইচ ড্যাশটার ইনভার্স, কে ড্যাশটার ইনভার্স, তাহলে কে ড্যাশ এইচ ড্যাশ তার হোল ইনভার্স করলে কত হয়? উল্টে যায় না, প্রথমে স্যার এস ড্যাশ ইনভার্স কে ড্যাশ ইনভার্স। কে ড্যাশ ইনভার্স হয়। যদি কেউ এই এলিমেন্টটাকে আইডেন্টিটি দেখাতে পারো, সাপোজ এটা একটা আইডেন্টিটি, আমি পরে চিহ্ন টিহ্ন দিব আইডেন্টিটি, আপাতত ই দিয়ে প্রকাশ করছি, তাহলে বলো তো এইচ ড্যাশ কে ড্যাশ তার এইটাকে যদি এই দিকে নিয়ে চলে যাই ডান দিকে কি হবে? মানে তার কে ড্যাশ এইচ ড্যাশ কে ড্যাশ এইচ ড্যাশ দিয়ে যদি বোথ সাইডে কম্পোজ করি রাইট হ্যান্ড সাইডে, তাহলে কে ড্যাশ এইচ ড্যাশ এবং তার ইনভার্স মানে এটা আইডেন্টিটি, আর এখানে কে ড্যাশ এইচ ড্যাশ চলে আসবে, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে এলিমেন্টটা যেটা কনসিডার করেছি সেটাকে কি দেখানো? আইডেন্টিটি, বাস তাহলেই কাজ শেষ। খুবই সোজা দেখানো। কি করে দেখাবো? বেশি আমি জটিল করে লেখাচ্ছি না, খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, বোঝো পরে লিখে নিবে। যেহেতু 1 নম্বরে আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি এইচ ড্যাশ হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, কার? জি এর। কে বলতে পারে এইচ যদি নর্মাল হয় জি তে, তাহলে এরকম একটা থিওরেম বা স্টেটমেন্ট আমরা করেছি, সেটা হচ্ছে স্মল এইচ যদি ক্যাপিটাল এইচ এ থাকে আর এক্স যদি ক্যাপিটাল জি তে থাকে, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স কোথায় থাকবে? ক্যাপিটাল এইচ এ। নর্মালের ক্ষেত্রে এটা একটা থিওরেম করাইনি আমরা। তাহলে এবার একই লজিকে এইচ ড্যাশ যদি একটা নর্মাল সাবগ্রুপ হয় জি এর, তাহলে তোমরা ভালো করে বলো, একটা এলিমেন্ট নিচ্ছি স্মল এইচ ড্যাশ, কোথা থেকে নিচ্ছি? ক্যাপিটাল এইচ থেকে। স্মল এইচ ড্যাশ কোথা থেকে নিচ্ছি? ক্যাপিটাল এইচ ড্যাশ থেকে। এই যে কোশ্চেনটা দেখো না, স্মল এইচ ড্যাশ কোথা থেকে নিচ্ছি? ক্যাপিটাল এইচ ড্যাশ থেকে। আর স্মল কে ড্যাশ কোথা থেকে নিচ্ছি বলো, কে বলতে পারে? স্মল কে ড্যাশ কোথা থেকে নিচ্ছি? স্যার জি থেকে নাকি? থেকে। নরমালি কে ড্যাশ থেকে নিই, কিন্তু কে ড্যাশটা আবার কার সাবগ্রুপ গো? স্যার জি এর। জি এর, তাহলে এটাকে না জি থেকে স্যার কে তে থাকলে জি তে অলরেডি থাকবে। কে ড্যাশে থাকলে, কে ড্যাশে থাকলে জিতে থাকবে। এটা কে ড্যাশে থাকে, কে ড্যাশে থাকা মানে সেটা জি এর সাবসেট। তো আমি একবারে ডিরেক্টলি বলে দিচ্ছি এটা জিতে থাকবে। তাহলে এইবার এই থিওরেমটা কাজে লাগাও। এই যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে কোনো একটা এলিমেন্ট জি থেকে নিলাম গ্রুপ থেকে, আর সাবগ্রুপ থেকে নিলাম, তাহলে এইটা হয়। তাহলে এখানেও একই লজিকে কে ড্যাশটা গ্রুপ থেকে আর এইচ ড্যাশটা সাবগ্রুপ থেকে, তাহলে কে বলতে পারে কি হবে? স্যার এস ড্যাশ কে ড্যাশ এস ড্যাশ ইনভার্সটা জি তে থাকবে, এইচ এ থাকবে, এস ড্যাশ এ থাকবে। বুঝতে পারছো কি সবাই? এইচ ড্যাশ ইনভার্সটা এইচ ড্যাশে এইচ থাকবে। ড্যাশ কে ড্যাশ আর এইচ ড্যাশ এর ইনভার্স, এই যে এক্স গ্রুপের এলিমেন্ট নাকি? না ঠিক বললাম না ভুল বললাম? স্যার ভুল বললেন। বললাম স্যার কে ড্যাশ প্রথমে হবে। কে ড্যাশ প্রথমে হবে। আচ্ছা কে ড্যাশ প্রথম হবে, তাহলে একটা কাজ করি, তাহলে কে ড্যাশ প্রথমে হবে তো, তাহলে কত হবে গো? কে ড্যাশ তারপর এক্স, এটা হ্যাঁ এটা গ্রুপের এলিমেন্ট, তারপর এইচ ড্যাশ এইচ ড্যাশ, তারপর তারপর কে ড্যাশ ইনভার্স। তারপরে কে ড্যাশ এর ইনভার্স। এটা কোথায় থাকবে? ক্যাপিটাল এস ড্যাশ এ। এইচ ড্যাশ সাবগ্রুপে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা দেখো আমরা চাইছি এই এলিমেন্টটাকে পেতে, হ্যাঁ আমাদের উদ্দেশ্যটা আমি বলে দিই, এই এলিমেন্টটা পেতে। তাহলে এই এলিমেন্টটা কি পেলাম? পাইনি। কেন পাইনি? তো একটা কাজ করি, এই এলিমেন্টটা পাওয়ার জন্য না এই যে এইচ ড্যাশ এর এলিমেন্টটা না এইচ ড্যাশ নাম না দিয়ে এইচ ড্যাশ এর ইনভার্স নাম দেবে, মানে তাহলে ওই এলিমেন্টটা চলে আসে। একই তো ব্যাপার, তুমি এইচ ড্যাশ থেকে একটা এলিমেন্ট নেবে, সেটাকে আমরা কি ধরছি? সেটাকে আমরা স্মল এইচ ড্যাশ এর ইনভার্স ধরছি। কারো অসুবিধা আছে? তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? স্মল এইচ ড্যাশ এর ইনভার্স হয়ে যাবে, হবে কি না? জাস্ট এইচ ড্যাশ এর জায়গায় তার ইনভার্স, সেটাও তো এইচ ড্যাশ এর এলিমেন্ট। কোন একটা এলিমেন্ট যদি এইচ ড্যাশ এ থাকে তার ইনভার্স কোথায় থাকবে? গ্রুপের ক্ষেত্রে যে কোনো এলিমেন্টের ইনভার্স এই গ্রুপেই থাকে, বা সাব গ্রুপের ক্ষেত্রে যে কোনো এলিমেন্টের ইনভার্স তার সাব গ্রুপে থাকে। ক্লিয়ার? তাহলে এই এলিমেন্টটা কার হলো? এইচ ড্যাশ এর। বোঝাতে পেরেছি? একই রকম ভাবে ভালো করে বোঝো, এই এলিমেন্টটা লক্ষ্য করো,
তার মধ্যে লাল কালি দিয়ে যে তিনটে পোর্শন নিয়েছি সেই তিনটে পোর্শন এইচ ড্যাশে আছে, আর সেটা বাদ দিয়ে যেটা আছে স্মল এইচ ড্যাশ, আর বাকি তিনটে কি কি ছিল স্মল কে ড্যাশ, এইচ ড্যাশ এর ইনভার্স আর কে ড্যাশ এর ইনভার্স। এই তিনটে কোথায় আছে? ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ ড্যাশ এ। আর এইটা কোথায় আছে? ক্যাপিটাল এইচ ওটা ক্যাপিটাল এইচ ড্যাশ। তাহলে তাদের গুণফল ক্যাপিটাল এইচ ড্যাশই থাকবে। কেন? কারণ এইচ ড্যাশটা গ্রুপ, দুটো এলিমেন্টের প্রোডাক্ট ওখানেই থাকে, ডটের রেসপেক্টে গ্রুপ। তো তাহলে বলতে পারি যে এইটা এন্ড দেয়ারফর, এটা ইমপ্লাই করছে এইচ ড্যাশ, আর এখানে ছোট্ট করে একটা লাইন লিখে দাও এন্ড দেয়ারফর, ঠিক আছে? এবং তার ফলে আমরা যে এলিমেন্টটা কনসিডার করেছি না সেই এলিমেন্টটা দ্যাট ইজ স্মল এইচ ড্যাশ, কে ড্যাশ এইচ ড্যাশ এর ইনভার্স আর কে ড্যাশ এর ইনভার্স, সেটা কোথায় থাকবে? সেটা এইচ ড্যাশে থাকবে। বোঝাতে পারলাম? এটা বক্স করে দাও, নাম্বারিং করে দাও 1। ক্লিয়ার? ওকে। সিন্স কে ড্যাশ, ক্যাপিটাল কে ড্যাশ, এটাও একটা নরমাল, ক্যাপিটাল কে ড্যাশটাও হচ্ছে নরমাল সাবগ্রুপ জি এর। তাহলে এবার নরমালের ডেফিনেশনটা কাজে লাগাচ্ছি আবার। আচ্ছা, এবার কি করব? এবার স্মল কে ড্যাশটা হচ্ছে ক্যাপিটাল কে ড্যাশ থেকে আছে, আর এইচ ড্যাশটা গ্রুপ থেকে নিচ্ছি। কে বলতে পারে নরমাল সাবগ্রুপ হওয়ার ফলে কি বলতে পারি? এইচ ড্যাশ কে ড্যাশ এইচ ড্যাশ ইনভার্স কে তে থাকবে। এক্স প্রথমে গ্রুপের এলিমেন্ট, এই যে গ্রুপের, তারপরে সাব গ্রুপের, আর তারপরে গ্রুপের এলিমেন্টের ইনভার্স কোথায় থাকবে? সাব গ্রুপে থাকবে, দ্যাট ইজ কে ড্যাশে থাকবে। তাহলে বলো তো এবার কোন পার্টটা পেলাম এখানে? এই এলিমেন্টের কোন পার্টটা পেলাম? এই পার্টটা, ফার্স্ট তিনটে পার্ট। এবং তার ফলে এন্ড দেয়ারফর প্রথম তিনটে পার্ট হচ্ছে কে ড্যাশে আছে, এইচ ড্যাশ প্রথম তিনটে পার্ট না, প্রথম তিনটে এলিমেন্টের প্রোডাক্ট, মানে প্রথম পার্টটা এইচ ড্যাশ এর ইনভার্স, এটা কে ড্যাশে আছে। আর এইটা তার সাথে কে ড্যাশ এর ইনভার্স কোথায় থাকবে? স্যার কে ড্যাশটাই থাকবে। কে ড্যাশটাই থাকবে, কারণ কে ড্যাশ এর এলিমেন্ট, তার ইনভার্স কে ড্যাশটাই থাকবে। তাহলে বলো এবার এই চারটে এলিমেন্টের প্রোডাক্ট কোথায় থাকবে? প্রথম কে তিনটে ড্যাশটাই থাকবে। আর পরেরটাও কে ড্যাশে। তাহলে চারটে এলিমেন্টের প্রোডাক্টটা থাকবে কে ড্যাশে। বক্স করে দাও 2। তার মানে সেম এলিমেন্ট, একবার এইচ ড্যাশে আছে একবার কে ড্যাশে আছে, কিন্তু আমরা 1 নম্বর থেকে কি জানি বলো? আমরা কি জানি? এইচ ড্যাশ আর কে ড্যাশ এর ইন্টারসেকশন কে? আইডেন্টিটি। আইডেন্টিটি স্যার। অতএব এইচ ড্যাশ কে ড্যাশ এইচ ড্যাশ এর ইনভার্স আর কে ড্যাশ এর ইনভার্স, এরা এইচ ড্যাশেও আছে আবার এরা কে ড্যাশেও আছে, কিন্তু আমরা জানি যে এদের ইনভার্সটা হচ্ছে আইডেন্টিটি। হ্যাঁ, তো আইডেন্টিটিটাকে আমরা জাস্ট ই নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইচ ড্যাশ কে ড্যাশ এইচ ড্যাশ এর ইনভার্স আর কে ড্যাশ এর ইনভার্স। আচ্ছা, ড্যাশটা না একটু ব্যাকিয়ে দিই, তাহলে অনেক হয়তো বুঝতে পারবে না। ড্যাশ তার ইনভার্স, আইডেন্টিটি ছাড়া কিছু হবে না। আর এটা যদি আইডেন্টিটি হয় তাহলে এইচ ড্যাশ আর কে ড্যাশ, আর এইটা হচ্ছে কে ড্যাশ আর এইচ ড্যাশ এর হোল ইনভার্স, সেটা আইডেন্টিটি। তার মানে আর কিছুই না, এইচ ড্যাশ কে ড্যাশ আর কে ড্যাশ এইচ ড্যাশ এরা হচ্ছে সমান। কার জন্য? যে কোনো স্মল এইচ ড্যাশ ক্যাপিটাল এইচ ড্যাশ থেকে নাও, আর যে কোনো স্মল কে ড্যাশ ক্যাপিটাল কে ড্যাশ থেকে নাও। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পারলে না? লাস্ট 4 নম্বর কি আছে গো? এবার কে কার সাথে আইসোমরফিক বলো? কে কার সাথে আইসোমরফিক? স্যার এইচ ড্যাশটা আইসোমরফিক এইচ এর সাথে, আর কে ড্যাশটা আইসোমরফিক কে এর। এইচ ড্যাশটা হচ্ছে এইচ এর সাথে আইসোমরফিক। তার মানে আমরা একটা আইসোমরফিজম দেখাবো কাদের মধ্যে? এইচ ড্যাশ আর এইচ এর মধ্যে। একটা ম্যাপিং কনসিডার করব। লেট আস কনসিডার এ ম্যাপিং। হ্যাঁ, নাম দিচ্ছি এফ, সংক্ষেপে এখানে এইচ দিয়ে দিলাম। আচ্ছা ছাড়ো, ঝামেলা করার দরকার নেই, শুধু এফ, ঠিক আছে? আচ্ছা, কাদের মধ্যে? এইচ ড্যাশ আর এইচ এর মধ্যে। কিভাবে ডিফাইন করছি? বি ডিফাইন বাই এইচ ড্যাশ আর এইচ এর মধ্যে। ভালো করে বোঝো, হোয়াট ইজ এইচ ড্যাশ আর হোয়াট ইজ এইচ। এইচ ড্যাশ আর এইচ এর মধ্যে বুঝতে পেরেছো সম্পর্ক?
এইচ জাস্ট একটা গ্রুপ, আর এইচ ড্যাশ এটাও একটা সাবগ্রুপ, কিন্তু কিরকম ভাবে তৈরি, এটা জি এর সাবগ্রুপ, কিন্তু কিভাবে তৈরি, প্রথম এলিমেন্টটা পেয়ার আকারে, প্রথম এলিমেন্টটা স্মল এইচ ক্যাপিটাল এইচ এর, আর তারপরে কে এর আইডেন্টিটি। তাহলে ক্যাপিটাল এইচ ড্যাশ আর ক্যাপিটাল এইচ এর মধ্যে যদি আমি একটা ম্যাপিং খুঁজি, দেখো তো এরকম ম্যাপিং কি আমি দিতে পারি না, যে এফ অফ ক্যাপিটাল এইচ ড্যাশ এর একটা এলিমেন্ট নিলাম এ কমা 0, তার ইমেজটা হচ্ছে এ, বলতে পারি? বলতে পারি না? বলতে পারি না? এরকম দিব এ কমা 0 না বলে এ কমা ই বলবো, এ কমা ই বলবো, তাহলে এ কমা ই এর ইমেজ এ, না কিরকম বলবো, না এ কমা ই কে বলবো, দেখো যেটা সুবিধে, যেটা তোমরা বলবে সুবিধে সেরকম দেবো, যেটা বলবে এ কমা ই কে বলবো, যদি বুঝতে সুবিধা হয় তাহলে তোমাদের সেটাই ভালো, ইজ ইকুয়াল টু এ। তাহলে কি করলাম বলো, এ কমা ই কে কোথা থেকে নিয়েছি, স্যার এইচ ড্যাশ থেকে। এইচ ড্যাশ থেকে, তাহলে এ কার এলিমেন্ট, স্যার কে ড্যাশ তাড়াহুড়ো না, তাড়াহুড়ো না, ধীরে ধীরে। ক্যাপিটাল এইচ এর ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, H। কারণ এইচ ড্যাশ এর এলিমেন্ট গুলো কি হয়, প্রথমটা ক্যাপিটাল এইচ এ, পরে কে এর আইডেন্টিটি, তাহলে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তাহলে এই যে দেখো এইচ ড্যাশ এর এলিমেন্ট ছিল এটা, আর এটা হচ্ছে এইচ এর, তাহলে এদের মধ্যে একটা ম্যাপিং কনসিডার করলাম। তোমাদের কাজ হচ্ছে এই ম্যাপিংটাকে কি দেখানো, বাইজেক্টিভ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এটা একটা হোমিওমরফিজম, সরি একটা হোমোমরফিজম, এটা দেখানো। তাহলে হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হবে বলো, দুটো এলিমেন্ট ধরে নেব, একটা এ কমা ই কে, আরেকটা বি কমা ই কে, কোথা থেকে ধরবো, এইচ ড্যাশ থেকে। কে বলতে পারে এফ অফ এ কমা ই কে কত হবে, এ হবে স্যার। ম্যাপিং অনুসারে এ হবে, আর এফ অফ বি কমা ই কে কত হবে গো ম্যাপিং অনুসারে, বি স্যার। বি হবে বি হবে। আচ্ছা এবার যদি তোমাদেরকে বলি যে এ কমা ই কে আর বি কমা ই কে তার ডট প্রোডাক্ট করো, কি হবে, কে বলতে পারে, এ বি হবে স্যার। ভালো করে বলো, এ বি কমা ই কে, এবি কমা ইকে এ বি কমা ই কে, তাই না? ই কে না দিলে হবে না স্যার। আরে এতক্ষণ ধরে যা করাচ্ছি তাতে, এতক্ষণ ধরে তো ওই জিনিসই করাচ্ছি, যে A1, A2 ডট B1, B2 তাদের প্রোডাক্ট করলে A1 B1 আর A2 B2, তাহলে তুমি এখানে ছেড়ে দিবে কি করে, কি বুঝতে পারছেন না ছেলেটা? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ অফ এ কমা ই কে ডট বি কমা ই কে, সেটা কত পেলাম বলো, এ কমা ই কে আর বি কমা ই কে তার ডট করলে এ বি কমা ই কে, এফ অফ এ বি কমা ই কে, এফ অফ এ বি কমা ই কে টাকে এইভাবে লেখা যায়, কি লেখা যায় বলো, এবি হবে স্যার এফ অফ এ AB বি কমা ই কে, ম্যাপিংটা দেখো না ভালো করে, এবি হবে স্যার এ বি হবে স্যার। এ বি হবে, এ বি কে লেখা যায় এ ইন্টু বি, আচ্ছা এ মানে কত লেখা যায়, এ মানে এফ অফ এ কমা ই কে। ভেরি গুড, আর বি মানে, এফ অফ বি কমা ই কে। তাহলে কি দাঁড়ালো বলো আগে, বুঝতে পারছো না? স্যার এটাকে হোমোমরফিজম হয়ে গেল। এটা যদি এক্স হিসাবে কনসিডার করো, ইফ উই কনসিডার ইট অ্যাট এক্স, ধরো এটা এক্স এটা ওয়াই, তাহলে এফ অফ এক্স হোমোমরফিজম ডট ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ডট এফ ওয়াই, হোমোমরফিজম। অতএব এফ হচ্ছে একটা হোমোমরফিজম। আচ্ছা লাল কালি দিয়ে লিখলাম, যাই হোক। বাইজেক্টিভ তোমরা দেখিয়ে নিও, হ্যাঁ এটা দেখিয়ে দিতে পারবে বাইজেক্টিভ, ইনজেক্টিভও হয়, ম্যাপিংটা যেভাবে কনসিডার করেছি না, এই ম্যাপিংটা ইনজেক্টিভও হয় সাবজেক্টিভ হয়। কার্নেল তোমরা বের করতে পারবে, কার্নেল আশা করি না করিয়ে দেবো, কার্নেল, কার্নেলটা বের করো না, সবই তো করিয়ে দিচ্ছে। ফাইন্ড কার এফ, দেখবে যে কার এফটা শুধুমাত্র আইডেন্টিটি থাকবে, হ্যাঁ আইডেন্টিটি ছাড়া আর কেউ হবে না, তো এটার আইডেন্টিটি হবে ইএইচ, সরি ইএইচ কমা ইকে, হ্যাঁ এইচ ড্যাশের আইডেন্টিটি। যাই হোক মোট কথা এটা করে নিও তোমরা, তাহলে এফটা হচ্ছে একটা আইসোমরফিজম, এবং এফ যেহেতু একটা আইসোমরফিজম তাহলে তার ফলে আমরা বলতে পারি যে এইচ ড্যাশ ইজ আইসোমরফিক টু এইচ।
একই রকম ভাবে কে ড্যাশটাও দেখাতে পারবে, জাস্ট ম্যাপিংটা স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো সেই ক্ষেত্রে ম্যাপিংটা আমরা কিরকম নেব। তাহলে সোজা কথা, এই 4টে স্টেটমেন্ট আমরা প্রমাণ করে ফেললাম। এই 4টে স্টেটমেন্ট ভালো করে বুঝে নাও, ঠিক আছে? কি বললাম 4টে স্টেটমেন্টে? এইচ ড্যাশ নর্মাল সাবগ্রুপ, কে ড্যাশ নর্মাল সাবগ্রুপ, এইচ ড্যাশ আর কে ড্যাশটা ইন্টারসেকশন আইডেন্টিটি। যে কোনো এলিমেন্ট গ্রুপ থেকে যদি আমরা নিই, গ্রুপ মানে এইচ ক্রস কে থেকে, হ্যাঁ পরবর্তীকালে এটাকে এইচ ক্রস কেও বলতে পারো। এইচ ক্রস কে থেকে যে কোনো এলিমেন্ট যদি নিই তাকে এইভাবে লেখা যাবে, যেখানে প্রথম এলিমেন্টটা এইচ ড্যাশের, পরেরটা কে ড্যাশের। আবার এইচ ড্যাশ কে ড্যাশ আর কে ড্যাশ এইচ ড্যাশ সমান হবে, তার মানে কমিউট করবে। আর এইচ ড্যাশটা এইচ এর সঙ্গে আইসোমরফিক, কে ড্যাশটা কে এর সঙ্গে আইসোমরফিক। এই জিনিসগুলো আমরা জানলাম। এবার চলে আসি আমরা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে। ডেফিনেশন লিখে পেলো, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট এটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। এক্সটার্নালের থেকেও ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চিন বেশি পরীক্ষায় দেয়, ঠিক আছে? ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ধরো এইচ আর কে, ঠিক আছে, যে কোনো দুটো সাবগ্রুপ, এইচ আর কে যে কোনো দুটো সাবগ্রুপ কার? অফ জি এর। জি ইজ সেড টু বি, ফুল স্টপ দিয়ে জি কে বলা হবে দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ অ্যান্ড কে। এইচ এবং কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট কখন? যদি তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করে। যাই হোক, সেই তিনটাকে অনেক বইতে দুটো আকারেও লেখে। কি কি? 1 নম্বর হচ্ছে জি আর এইচ কে সমান হতে হবে, এইচ কে আর জি কে সমান হতে হবে। 2 নম্বর এইচ আর কে এর ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি। আর 3 নম্বর, নাম্বার 3, এইচ কে আর কে এইচ কে সমান হতে হবে ফর অল স্মল এইচ ক্যাপিটাল এইচ থেকে আর স্মল কে ক্যাপিটাল কে থেকে। বুঝতে পারলে না কি দিলাম? ডেফিনেশনটা ভালো করে পড়ো তো একবার। 3টে কন্ডিশন আমি দিয়ে দিলাম, সেই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে গ্রুপটাকে বলা হবে এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। বিষয়টা বোঝার আছে। কি আছে আমি একটু ডিটেলসে বলি এবার। 2 ধরনের ডিরেক্ট প্রোডাক্ট আমরা জানি, হ্যাঁ। একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা এর আগের দিন আলোচনা করেছি। আরেকটা হচ্ছে ইন্টারনাল। হঠাৎ করে এদেরকে এক্সটার্নাল আর ইন্টারনাল এই নামকরণটা কেন করলো, তার পেছনে তো কারণ আছে। হঠাৎ করে কেন বললো ইন্টারনাল আর কেন বললো এক্সটার্নাল? আচ্ছা, এক্সটার্নাল মানে বাংলা ভাষায় বাইরের জিনিসপত্র, ইন্টারনাল মানে বাংলা ভাষায় ভেতরের জিনিস। তাহলে এক্সটার্নাল যদি করি না, তাহলে সোজা কথা এক্সটার্নাল প্রোডাক্ট মানে যে কোনো দুটো গ্রুপ নিয়ে নিব। ধরো এইচ একটা গ্রুপ আর কে একটা গ্রুপ, তাহলে এইচ ক্রস কে এটাই হচ্ছে এইচ আর কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। মানে দুটো আলাদা আলাদা গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপ দুটোর জাস্ট প্রোডাক্ট করে দিব। কি ধরনের প্রোডাক্ট? কার্টেসিয়ান প্রোডাক্ট। সেটা একটা গ্রুপ হয়ে যায় এবং সেটাকে বলে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। আর ইন্টারনাল কি? ইন্টারনাল বিষয়টা বোঝো। ইন্টারনাল কিন্তু যে কোনো দুটো গ্রুপ নিলে হবে না, ইন্টারনালে একটাই গ্রুপ নিব জি, আর তার মধ্যে দুটো সাবগ্রুপ নেব। জি এর মধ্যে দুটো সাবগ্রুপ আছে, জি এর মধ্যে মানে জি এর ইন্টারনালি দুটো সাবগ্রুপ আছে। তাহলে এক্সটার্নালের ক্ষেত্রে কি হয়? এক্সটার্নালের ক্ষেত্রে বিষয়টা বোঝো, দুটো আলাদা আলাদা গ্রুপ তার প্রোডাক্ট, যেটা আমরা করে এসেছি। যে কোনো দুটো গ্রুপ নাও, তার প্রোডাক্ট করে দাও। কার্টেসিয়ান প্রোডাক্ট সেটাও একটা গ্রুপ হয়, একটা কম্পোজিশন দরকার, সেই কম্পোজিশনটা আমরা ডিফাইন করে দিয়েছিলাম। সেই কম্পোজিশনের রেসপেক্টে যদি গ্রুপ হয়ে যায় তাহলে সেটা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। আর ইন্টারনাল কিন্তু দুটো গ্রুপ না, একটাই গ্রুপ, তার মধ্যে থেকে, বুঝতে পেরেছো? এই জন্য ইন্টারনালি তার মধ্যে থেকে দুটো সাবগ্রুপ নেব। যে কোনো একটা গ্রুপ নিলাম, তার মধ্যে অনেক সাবগ্রুপ থাকে, দুটো সাবগ্রুপ নিলাম এইচ আর কে। যদি জিটাকে এইচ আর কে এর প্রোডাক্ট আকারে লিখতে পারি, এই প্রোডাক্ট কিন্তু এইচ ইন্টু কে। বোঝাতে পারলাম? 1 নম্বর।
2 নম্বর, এই যে সাবগ্রুপ গুলো নিলাম সেই সাবগ্রুপ গুলোর ইন্টারসেকশন যাতে আইডেন্টিটি হয়। আর 3 নম্বর, এইচ কে আর কে এইচ যাতে সমান হয়। ঠিক আছে, এইচ কে আর কে এইচ যাতে সমান হয়। যদি এইচ কে আর কে এইচ গুলো সমান হয়ে যায়, যে কোনো স্মল এইচ ক্যাপিটাল এইচ থেকে আর স্মল কে ক্যাপিটাল কে থেকে, তাহলে আমরা বলতে পারবো যে জি, এইচ আর কে এই দুটো সাবগ্রুপের ইন্টারনাল প্রোডাক্ট। বোঝাতে পেরেছি? দেখো তো এই কন্ডিশন গুলো যে দিয়ে দিয়েছে না, এই কন্ডিশন গুলো, এই যে থিওরেমটা যে করলাম, সেই কন্ডিশনের সাথে কিছু কি মিল পাচ্ছ কেউ? হ্যাঁ স্যার। কিরকম মিল পাচ্ছ? আমি মিল খুঁজবো। স্যার আমি- আইডেন্টিটি হলো ইন্টারসেকশন, তো এইচ কে আর কে এইচ তো সমান হবে। আমি দুটো জিনিস বলছি, হ্যাঁ, আমি যেগুলো বলছি খালি সেগুলোকে দেখো। আমি নীল একটা কালি ইউজ করছি। 1 নম্বর, হ্যাঁ, 2, এই যে 2, জি এর যে কোনো এলিমেন্ট, গ্রুপ তো জি, তার যে কোনো এলিমেন্টকে যদি এই আকারে লেখা যায়, এইচ ড্যাশ আর কে ড্যাশ, তার মানে কি জানো? বুঝতে পারলাম না, আরেকবার বলবো। এক্স কোথায় ছিল? জিতে ছিল, গ্রুপে। সেই এক্স কে কি আকারে লিখতে পারলাম বলো? স্মল এইচ ড্যাশ কে ড্যাশ। স্মল এইচ ড্যাশ কার এলিমেন্ট গো? স্মল এইচ ড্যাশ কার এলিমেন্ট বলো? ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ড্যাশ ক্যাপিটাল এইচ ড্যাশ এর ইনটু স্মল কে ড্যাশ কার এলিমেন্ট? ক্যাপিটাল কে ড্যাশ এর। তার মানে এক্সটা কার এলিমেন্ট? এই এক্সটা কার এলিমেন্ট হচ্ছে? এইটা হচ্ছে এইচ ড্যাশ কে ড্যাশ। ড্যাশ এর, আর পরেরটা হচ্ছে ক্যাপিটাল কে ড্যাশ এর। তাহলে তাদের গুণফল এইচ ড্যাশ কে ড্যাশ। তার মানে এক্স যদি জি তে থাকে তাহলে এক্স এইচ ড্যাশ কে ড্যাশ এ থাকবে। তার মানে জিটা কার সাবসেট? এইচ ড্যাশ কে ড্যাশ এর সাবসেট। এবং সবসময় মনে রাখবে, জি যেহেতু গ্রুপ, এইচ ড্যাশ কে ড্যাশ সবসময় জি এর সাবসেট হবেই, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ জি হচ্ছে মেন গ্রুপ, এরা সব তার সাব গ্রুপ। তার মানে আমি বলতে চাইছি জি আর ক্যাপিটাল এইচ ড্যাশ কে ড্যাশ সমান। এটা 1 নম্বর বলতে চাইছি। কোথা থেকে? এটা আগের 2 থেকে। তাহলে 2 থেকে কি বলতে পারি? 2 থেকে আমরা বলতে পারি যে জি ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ কে ড্যাশ। ঠিক আছে, এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর, এইচ ড্যাশ আর কে ড্যাশ এর ইন্টারসেকশন কত গো? আইডেন্টিটি স্যার। আইডেন্টিটি। যাই হোক, আমি এখানে আপাতত ই লিখলাম, হ্যাঁ। আর 3 নম্বর, এর 3 থেকে কি বলা যায়? স্যার এইচ ড্যাশ কে ড্যাশ ইজ ইকুয়াল টু কে ড্যাশ এইচ ড্যাশ। এইচ যদি ড্যাশ ক্যাপিটাল এইচ ড্যাশ আর কে ড্যাশ, ক্যাপিটাল কে ড্যাশটা নরমাল সাবগ্রুপ হয়, তাহলে এর ইন্টারসেকশনটা যদি আইডেন্টিটি এলিমেন্টকে নরমাল কোয়ান্টিফাই সাবগ্রুপ হয় তো, আমরা যেভাবে ডিফাইন করেছি সেভাবে নরমাল সাবগ্রুপ হয় তো। তাহলে দেখো তো, এই 3টে কন্ডিশন আর এই 3টে কন্ডিশন সেম। সেম স্যার। খালি পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে এইচ আর কে আছে, আর এখানে জিটাকে তখন এইচ ড্যাশ কে ড্যাশ। এইচ ড্যাশ কে ড্যাশ। তাহলে এই যে থিওরেম গুলো প্রমাণ করলাম না, সেই থিওরেমে যে এইচ ড্যাশ আর কে ড্যাশ গুলো আমরা পেলাম, গ্রুপ, এই জিটা আলটিমেটলি এখান থেকে বলা যায় 1 2 3, সেখান থেকে বলা যায় জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ ড্যাশ কে ড্যাশ। এটাই আমরা এতক্ষণ ধরে প্রমাণ করে এসেছি। বুঝতে পারলে? ক্লিয়ার? এটা না হলেও চলতো, এই কন্ডিশনটা আমরা এক্সট্রা বললাম। 4 নম্বরটা যদি নাও থাকতো কোনো ব্যাপার না। 1 2 3, সেই 3টে থেকে আমরা কি বলতে পারি? জি ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ কে ড্যাশ। এইচ ড্যাশ আর কে ড্যাশ ইন্টারসেকশন আইডেন্টিটি, আর স্মল এইচ ড্যাশ কে ড্যাশ আর স্মল কে ড্যাশ এইচ ড্যাশ তারা কমিউট করছে। তার ফলে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এইচ ড্যাশ আর কে ড্যাশ এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। বোঝাতে পেরেছি? তাহলে এই থিওরেমটার উপর ভিত্তি করেই ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশনটা আমরা দিলাম। ক্লিয়ার? কারোর কোনো কোশ্চিন? একটু উদাহরণ দিই, ব্যাপারটা তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, একটা এক্সাম্পল। আচ্ছা, একটা এক্সাম্পল, হ্যাঁ, ধরো
তাহলে বুঝতে পেরেছো কেন এটাকে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলছে, কারণ ব্যাপারটা এখানে সব ইন্টারনালি হচ্ছে, গ্রুপের মধ্যেই সব হচ্ছে, গ্রুপের মধ্যেই সাব গ্রুপ, সেই সাব গ্রুপ দিয়েই গ্রুপটার প্রোডাক্ট করছি, বাইরের কোনো বিষয় নেই। তাহলে একটা গ্রুপ নি ভি, কে বলতে পারে ভি মানে? বি দা ক্লেন্স ফোর গ্রুপ, ঠিক আছে? তার দুটো সাব গ্রুপ কনসিডার করি। Let us consider the subgroups. আচ্ছা, একটা সাব গ্রুপকে এইচ নাম দিলাম, সেখানে বললাম দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ। এটা সাবগ্রুপ হয়তো জানা আছে? এটা সাবগ্রুপ হয়তো? ওই কম্পোজিশন টম্পোজিশন করে দেখবে, এটা মানে এর আগের দিনও বলেছিলাম তোমাদের, যেটা একটা সাবগ্রুপ হয়। কিসের যে ক্ষেত্রে জানো এটা আলোচনা করেছিলাম, খুব সম্ভবত মানে অটোমরফিজমের ক্ষেত্রে একটা আলোচনা করেছিলাম। এটা অটোমরফিজমের ক্ষেত্রে, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপের ক্ষেত্রে একটা আলোচনা করেছিলাম না? মনে নেই কারো? হ্যাঁ স্যার। মনে আছে? ওকে। আর না স্যার। হ্যাঁ মনে আছে? ওকে, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। তাহলে এইচ একটা সাবগ্রুপ, কে একটা সাবগ্রুপ, দুটো সাবগ্রুপ দিলাম। কে বলতে পারে ভি মানে যেটা হচ্ছে আমাদের মেন, জি নিতে পারো এটাকে নাম, ক্লেন্স ফোর গ্রুপ এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হবে কি হবে না? হবে স্যার। আগে কি করে বলতে পারছো এত তাড়াতাড়ি? তিনটে কন্ডিশন স্যাটিসফাই করিয়েছো না এমনি এমনি বলে দিচ্ছ যে স্যার উদাহরণ দিয়েছে মানে ফার্স্ট উদাহরণটা হবেই অ্যাজাম্পশন থেকে? মানে আগে তো চেক করতে হবে তিনখানা কন্ডিশন, 1 2 3। তাহলে কি করে চেক করবে বলো? এইচ কে, এটাকে কি হতে হবে? জি হতে হবে। এইচ কে গুণ করো তো কি হয় বলো? এইচ আর কে যদি গুণ করি কি হবে? বুঝতে পারছো না? এইচ কে মানে চারটা এলিমেন্ট হবে। হ্যাঁ, এইচ এর এলিমেন্ট একটা কে এর এলিমেন্ট, বলো ই ই। এইচ এর এলিমেন্ট কে এর এলিমেন্ট গুণ করো, ই আর ই। আচ্ছা, এবার ই এর সাথে বি, এর বি সাথে ই, আর এর সাথে বি, কে বলতে পারে কত কত হবে? বি এ এ বি এ বিটা সি হয়ে যাবে। বিটা সি হয়ে যাবে ক্লেন্স ফোর গ্রুপে। তার মানে এটাই তো আলটিমেটলি ক্লেন্স ফোর গ্রুপ। পরবর্তীকালে ভি না দিয়ে জি নাম দিচ্ছি সুবিধার জন্য। তাহলে বলো জি আর এইচ কে একই হয়ে গেল? এক নম্বর হ্যাঁ স্যার, সেম হয়ে গেল। হলো। 2 এইচ আর কে এর ইন্টারসেকশন দেখে নাও কত? শুধু আইডেন্টিটি হবে স্যার। ই ছাড়া আর কমন নেই, এখানেও ই এখানেও ই কমন। আর 3 যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট নাও, ঠিক আছে? যে কোনো একটা এলিমেন্ট নাও এইচ থেকে আর কে থেকে, যে কোনো দুটো এলিমেন্ট নাও, এখানে দুটোই আছে, একটা স্মল এইচ এইচ থেকে, একটা স্মল কে কে থেকে, এরা সমান হয়। হ্যাঁ, কেন হয় জানো? যেহেতু এই গ্রুপটা যেটা মেন গ্রুপ না, সেটাই হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। তাহলে কোন একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয়ে যায় তাহলে তার সাব গ্রুপ গুলো কি হবে বলো? কমিউটেটিভ। গ্রুপটাই কমিউটেটিভ, মেন গ্রুপটাই তো সমস্ত এলিমেন্ট কমিউট করে, তাহলে সাব গ্রুপটাও কমিউট করবে। তাহলে এবার দেখো আলটিমেটলি এখানে করছি কি, এইচ কে আর কে এইচ নিচ্ছি, এইচ ক্যাপিটাল এইচ থেকে, কে ক্যাপিটাল কে থেকে, কিন্তু এইচ আর কে আবার তো জি এরই এলিমেন্ট। আলটিমেটলি এইচ এ যদি কেউ থাকে তাহলে সেটা জি তে থাকবে, কে তে থাকলে সেটা জি তে থাকবে। তার মানে আলটিমেটলি এরা সব জি এরই এলিমেন্ট। তাহলে জি এর এলিমেন্ট গুলো কেন কমিউট হয়ে যাচ্ছে? কারণ জিটা কমিউটেটিভ। তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এই কারণে আমরা বলতে পারি কি, যে হেয়ার ক্লেন্স ফোর গ্রুপ ভি বা জি যা ইচ্ছা নাম দাও is an internal direct product of, ঠিক আছে? এটা একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট কার? অফ এইচ কে স্যার। এন্ড কে। বোঝাতে পারলাম? তাহলে এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। আরেকটা উদাহরণ দেব, আরেকটা উদাহরণ দিই। 2 নম্বর এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল 2। লেট জি হচ্ছে S3, ঠিক আছে? জানো তো S3 মানে সিমেট্রিক গ্রুপ, যার এলিমেন্ট হচ্ছে রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5।
দুটো সাবসেট নিচ্ছি এর। let us consider two subgroups, একটা H একটা K। হ্যাঁ, একটাকে নাম দিলাম H। আচ্ছা, H এ আছে হচ্ছে রো 0, রো 1, রো 2, মানে এটা কে জানো? কি ধরনের পারমুটেশন গুলো দিয়ে এগুলো তৈরি করেছি? Even permutation. এর একটা নাম আছে, A3 set. A3, কার? অল্টারনেটিং গ্রুপ। Alternating group. আর কে, তাতে নিলাম রো 0 আর রো 3। এরা হচ্ছে দুটো সাবগ্রুপ কার? জি এর। তাহলে তোমাদেরকে চেক করতে হবে যে এই ক্ষেত্রে S3 টা H আর কে তাদের ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে না, কে বলতে পারে? বলো। এক নম্বর, সবার আগে তোমাদের চেক করতে হবে এইচ কে কত হয়। হয়তো তোমাদের মনে নেই বা ভুলে গেছো হয়তো। এইচ আর কে, হ্যাঁ, এইচ কে এর যদি আমরা প্রোডাক্ট নিই তাহলে কি করছি, এখানে এইচ এর 3টে এলিমেন্টের সঙ্গে কে এর 2টো এলিমেন্টের প্রোডাক্ট নিচ্ছি। তাহলে এই যে প্রোডাক্টটা, সেটা যদি কম্পোজিশন টেবিল তোমাদের মনে, যদি জানি না মনে নেই হয়তো, তো এরকম দেখবে তোমাদের এসকে মাপা বইটাতে না কম্পোজিশন টেবিলটা করে দেওয়া আছে। যদি কেউ চাও তো পেজ নাম্বার 92 খুলতে পারো, এসকে মাপা বইয়ের পেজ 92। যদি বই নিয়ে বসে থাকো পাশে, তাহলে দেখবে যে ওখানে টেবিলটা পরিষ্কার করে দিয়ে দেওয়া আছে। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইচ কে তে কারা থাকবে? রো 0-র সাথে রো 0, কে বলতে পারে কি হবে? Row 0. রো 0। আচ্ছা, রো 0-র সঙ্গে রো 3, Row 3. রো 3। এবার রো 1 এর সঙ্গে রো 0, রো 0টা আইডেন্টিটি, হ্যাঁ, তাহলে রো 0-র সঙ্গে যাকেই গুণ করব সেটাই পাবো। রো 1 এর সঙ্গে রো 0 হচ্ছে রো 1, রো 1 এর সঙ্গে রো 3, রো 1 এর সঙ্গে রো 3 হলো রো 4. 5 হয়। হ্যাঁ, এটা দেখে নিও, এগুলো সব রো 5 হয়। আচ্ছা, রো 2-র সঙ্গে রো 0, Row 4. এই রো 2-র সঙ্গে রো 0 হচ্ছে রো 2, আর রো 2-র সঙ্গে রো 3 এটা হচ্ছে রো 4। তার মানে আলটিমেটলি রো 0 থেকে শুরু করে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 সবাই আছে, তার মানে S3 টাই আছে। ক্লিয়ার? 2 নম্বর, কে বলতে পারে এইচ আর কে এর রো ইন্টারসেকশন? 0 হয়ে যাবে স্যার, রো 0। রো 0 ছাড়া আর কেউ নেই, বোঝাই যাচ্ছে, কমন এলিমেন্ট। আর 3 নম্বর হবে যে কোনো দুটো এলিমেন্টের জন্য। যে কোনো দুটো এলিমেন্ট, ধরো স্মল এইচ, হ্যাঁ, দিলাম রো 1, এই যে ক্যাপিটাল এইচ এ আছে, আর স্মল কে সেটা দিলাম রো 3, ক্যাপিটাল কে তে আছে। ঠিক আছে? আচ্ছা, জানো এইচ কে মানে রো 1 আর রো 3 কি হয় তাদের গুণফল বা কম্পোজিশন? Row 5. এখনই করলাম, রো 5। আর কাউকে যদি বলি কে এইচ, রো 3 আর রো 1, হ্যাঁ, কে এইচ, তাদের কম্পোজিশন কি হয় জানো? দেখে নিবে বইতে, রো 3-র সঙ্গে যদি রো 1 কম্পোজ করো রো 4, তার মানে এইচ কে আর কে এইচ সমান হয় না। সমান নয় স্যার। এটা হয় না ফর অল স্মল এইচ ক্যাপিটাল এইচ থেকে আর স্মল কে ক্যাপিটাল কে থেকে, তার জন্য হয় না। এবং হয় না বলে, এই 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে না বলে কি বলতে পারি বলো? জিটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হবে না অফ এইচ কে। কারেক্ট, S3 বা G is not the internal direct product of H, K, of H and K। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্যার H কে যদি G এর সঙ্গে সমান হয়ে যায় তাহলেই মনে হয় ইন্টারনাল প্রোডাক্ট। না, G আর H কে এখানে কিন্তু সমান হচ্ছিল, তা সত্ত্বেও কিন্তু এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট কিন্তু এখানে জি বা S3 টা কিন্তু হচ্ছে না। এই কন্ডিশনটা স্যাটিসফাই করা সত্ত্বেও, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা সত্ত্বেও 3 নম্বর কন্ডিশনটাকেও কিন্তু স্যাটিসফাই করতে হবে। তার মানে এখানে প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? শুধু দুটো করে গেল, আরেকটা করলো না, তাহলে কিন্তু হবে না। আরেকটা এক্সাম্পল দিই,
তারপর অন্য জায়গায় চলে আসবো। ধরো জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, হ্যাঁ, কার দ্বারা জেনারেট করছে? এ দ্বারা, অফ অর্ডার 6। কে বলতে পারে জি এর এলিমেন্ট গুলো তাহলে কি কি হবে? এ দ্বারা জেনারেট করছে 6 অর্ডারের। 1 a square এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 আর এ টু দি পাওয়ার 6 কত হবে? 1 identity আইডেন্টিটি ই ধরছি, হ্যাঁ, 1 না ধরে ই। অতএব জিটা কি হবে তাহলে? অতএব জি যেরকম ভাবে ধরেছি সেটা হবে ই এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5। কেউ বলতে পারবে গ্রুপে যেহেতু অর্ডার 6 তার একটা জেনারেটর এ আর একটা জেনারেটর থাকবে, কে সেটা? a5 এ টু দি পাওয়ার 5, কারণ 6 এর থেকে ছোট আর 6 এর সঙ্গে প্রাইম হচ্ছে 1 আর 5, এ টু দি পাওয়ার 1 আর এ টু দি পাওয়ার 5, হ্যাঁ এরাই, কারণ এ টু দি পাওয়ার 5 এর অর্ডার দেখবে 6। সোজা কথা, এর অর্ডার যদি 6 হয় তাহলে জেনারেটর তো গ্রুপের অর্ডার, এ স্কোয়ারের অর্ডার কে বলতে পারে কত হবে এই গ্রুপে? বলো, খুব সোজা, 3। 3 এ কিউবের 2 2। বুঝতে পারছো কেন বলছে ফট করে? কারণ এ স্কোয়ারের পাওয়ার যদি 3 নাও তাহলে এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6 কিন্তু আইডেন্টিটি, এই যে এর অর্ডার 6 মানে এ টু দি পাওয়ার 6 হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা, কে বলতে পারে এ টু দি পাওয়ার 4 এর অর্ডার কত? 3 কেন? এ টু দি পাওয়ার 4 তার কিউব মানে এ টু দি পাওয়ার 12, এ টু দি পাওয়ার 12 কিন্তু আইডেন্টিটি। আর এ টু দি পাওয়ার 5 এর অর্ডার 6। ঠিক আছে, ক্লিয়ার? যাই হোক, আর আইডেন্টিটির অর্ডার তো এক, তাহলে এক অর্ডারের আছে, 2 অর্ডারের একটা, 3 অর্ডারের দুটো আর 6 অর্ডারের একটা। যাই হোক, তাহলে এরকম একটা সাইক্লিক গ্রুপ নিলাম যার অর্ডার হচ্ছে 6। এবার এর একটা দুটো সাব গ্রুপ নিয়ে নি, হ্যাঁ। লেট আস কনসিডার 2 সাব গ্রুপস। দুটো সাব গ্রুপ নিয়ে নিচ্ছি। একটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল এইচ, যার মধ্যে ই আছে, এ স্কোয়ার আছে আর এ টু দি পাওয়ার 4 আছে। আর আরেকটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল কে, যার মধ্যে ই আর এ কিউব এই দুটো আছে। এরা সাবগ্রুপ হয়, চেক করে দেখে নিতে পারো, হ্যাঁ, যদি ইচ্ছে হয় তো চেক করে দেখে নিতে পারো এরা সাবগ্রুপ হচ্ছে কিনা। তো কোশ্চিনটা হচ্ছে এই এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হিসাবে কি আমরা জি কে লিখতে পারবো, বা জিটা কি এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হবে? কে বলতে পারে? ফার্স্ট কন্ডিশনটা 1 নম্বর হয় কি হয় না? এইচ কে করো তো, এইচ আর কে এর প্রোডাক্ট কি হবে বলো? identity করবো, a square প্রথমে ই এর সাথে করো সবাইকে, আইডেন্টিটি আর এ কিউব। আচ্ছা, এবার এ স্কোয়ারের সাথে করো, এ স্কোয়ারের সাথে আইডেন্টিটি হচ্ছে এ স্কোয়ার, আর এ স্কোয়ারের সাথে এ কিউব করলে এ টু দি a পাওয়ার to the 5। power 5 এবার এ টু দি পাওয়ার 4 এর সাথে আইডেন্টিটি এ টু দি পাওয়ার 4। কে বলতে পারে এ টু দি পাওয়ার 4 আর এ কিউব মানে এ টু দি পাওয়ার 7 কত হয়? a কেন? কারণ এ টু দি পাওয়ার 6 হচ্ছে আইডেন্টিটি। তাহলে দেখো তো সব কি পেয়ে গেলাম, গোটা জি এর সবকে পেয়ে গেলাম, পেয়ে গেলাম। 2 নম্বর এইচ আর কে এর ইন্টারসেকশন কত? কমন কে আছে? একমাত্র ই। আর 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে কি করে না, কে বলতে পারে? বুঝতে পারছো না? করবে যেহেতু একটা সাইক্লিক গ্রুপ, হ্যাঁ, সাইক্লিক সময় কি হয় জানো? abelian হবে অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ হয়। সাইক্লিক মানেই অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ। আর অ্যাবেলিয়ান কমিউটেটিভ হয়ে গেলে না, যে কোনো স্মল এইচ কে আর স্মল কে এইচ এরা কমিউট করে যায়, কারণ আলটিমেটলি সবাই এবার গ্রুপের মধ্যে ঢুকে গেল, মেন গ্রুপে। আর মেন গ্রুপটা যেহেতু কমিউটেটিভ তাহলে এরা কমিউট করে যায়, কোনো অসুবিধা হয় না। আগের বার কেন হচ্ছিল না জানো? S3 কমিউটেটিভ হয়, s3 non abelian group নন অ্যাবেলিয়ান নন কমিউটেটিভ গ্রুপ বলে আগের বার হচ্ছে না। মানে হতেও পারে, নন কমিউটেটিভ হলেও হতে পারে, কিন্তু যাই হোক আগের বারটা হচ্ছিল না। এবং আরো স্পেসিফিক্যালি বলে দিতে পারি, S3টা কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ হলে ডিরেক্ট লিখে দিতে পারতাম, নন কমিউটেটিভ বলেই আমি চেক করেছি। ক্লিয়ার? তাহলে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে যাওয়া মানে তাহলে আমরা বলতে পারি জিটা হচ্ছে একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট।
তাহলে কোনটা সোজা, ইন্টারনাল না এক্সটার্নাল? কোনটা সোজা লাগছে করতে? Internal. ইন্টারনালটা সোজা লাগছে, কারণ এক্সটার্নালের ক্ষেত্রে আবার কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল, দুটো গ্রুপের ব্যাপার ছিল, আর এখানে কি একটাই গ্রুপ, তো একটা গ্রুপের মধ্যেই সাব গ্রুপ গুলো দিয়ে সব হচ্ছে। তাহলে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা তুলনামূলক, ছাত্রদের সত্যি প্রতিবারই আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করি, তো তারা বলে যে ওটাই সোজা লাগছে। ক্লিয়ার? নেক্সট লাস্ট থিওরেম, আজকের শেষ থিওরেম। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন আমরা পেয়ে গেছি, এই যে ডেফিনেশন বলছে, এই যে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের যে ডেফিনেশনটা আমরা পেয়েছি না, সেই ডেফিনেশনের পাশাপাশি আরেকটা থিওরেম আছে, যেই থিওরেমটা আরো অন্যরকম ভাবেও, মানে ব্যাপারটা সেম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, বলছে অন্যরকম ভাবেও ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট পাওয়া যায় কিনা সেটা বোঝাচ্ছে। কি সেই থিওরেম? থিওরেমটা বলছে, জি যদি একটা গ্রুপ নিয়ে নাও, ঠিক আছে, আর এইচ কে যদি দুটো সাব গ্রুপ নিয়ে নাও, জি থেকে, গ্রুপ থেকে এইচ আর কে বি টু সাব গ্রুপস অফ জি, ঠিক আছে, এরকম যদি দুটো সাব গ্রুপ নিয়ে নাও, তাহলে দেন জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে, জিটা হচ্ছে ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ অ্যান্ড কে, এইচ এবং কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, এক নম্বর, তিনটে কন্ডিশন আছে, হ্যাঁ, এইচ কে বোথ আর নর্মাল সাবগ্রুপ, বোথ আর নর্মাল সাবগ্রুপস কার? অফ জি। আচ্ছা, দুই, এইচ আর কে এর ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি, আর তিন, জি ইজ ইকুয়াল টু এইচ কে। তাহলে কে বলতে পারে ডেফিনেশনটা চেঞ্জ হয়ে কি হলো? ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আর এই যে এবার থিওরেমটা বললাম, কি চেঞ্জ হয়ে কি হলো? এক্সট্রা কোথায় কি ঢুকলো আর কি বেরিয়ে গেল? স্যার প্রথমেটাতে স্যার 3 নাম্বারটা, আর স্যার এটাতে 1 নাম্বারটা স্যার। তার মানে জি আর এইচ কে সমান ছিল আগের বারও, এবারও আছে, ঠিক আছে। তো এটাকে একটা কাজ করতে পারো, হ্যাঁ, এটাকে এক দিয়েও দিতে পারো, মানে এটাকে এক বলতে পারো, বই ফালতু বলতে এটাকে 3 দিয়েছে, আমি লক্ষ্য করিনি, এটাকে এক দিয়ে দিলেই হয়, তাহলে বোঝাতে পারতাম যে, মানে এটাকে 3 দিয়ে দিতে পারো, ঠিক আছে, কাজ করি, এটাকে এক দিয়ে দিই, হ্যাঁ, ফালতু তাহলে ইয়ে করে লাভ নেই, মানে ওরকম নাম্বারিং এর তো কোনো ব্যাপার নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ইফ অ্যান্ড অনলি এক নম্বর, জি ইজ ইকুয়াল টু এইচ কে, হ্যাঁ, দুই, এইচ আর কে এর ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি, আর তিন, যেটা আগের বার ছিল সেটাকে এবার রিপ্লেস করে বলেছে এইচ এন্ড কে আর নর্মাল সাবগ্রুপস, আর নর্মাল সাবগ্রুপস, ঠিক আছে, অফ জি। তার মানে সোজা কথা, আগের বার যে 3 নম্বর কন্ডিশনটা ছিল ডেফিনেশনে, সেই 3 নম্বর কন্ডিশনটা এবার চেঞ্জ করে দিয়েছে। কি করে দিয়েছে? এইচ কেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। তাহলে একটু আগে একটা অঙ্ক করালাম না, যে এইচ কে যদি নর্মাল সাবগ্রুপ হয়, এই যে এইচ কে যদি নর্মাল সাবগ্রুপ হয়, এখানে এইচ ড্যাশ কে ড্যাশ মনে আছে নর্মাল সাবগ্রুপ ছিল, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা করা যাবে না। মানে আমি বলতে চাইছি, এই অঙ্কটা করালাম না একটু আগে, যে হ্যাঁ যদি স্যার, হবে তো। এইচ আর কে নর্মাল সাবগ্রুপ হয় আর এইচ আর কে এর ইন্টারসেকশন যদি আইডেন্টিটি হয়, তাহলে কি পেয়েছিলাম? তাহলে স্যার এইচ ড্যাশ কে ড্যাশ ইজ ইকুয়াল টু কে ড্যাশ এইচ ড্যাশ। তাহলে এইচ ড্যাশ কে ড্যাশ, স্মল এইচ ড্যাশ কে ড্যাশ ইজ ইকুয়াল টু কে ড্যাশ। তাহলে ওটা কি করানোর দরকার আছে? না স্যার, দরকার নেই। তাহলে সেখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, কিন্তু এখানে ইফ অ্যান্ড অনলি ইফ আছে। আমার কথাটা বুঝতে পেরেছো? একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, কি সেটা? আমি ছোট করে বলে দিই। তাহলে অলরেডি ধরে নিচ্ছি জি হচ্ছে বি দা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, বা এইটা আগে করি, আগে এই সাইডটা করি, হ্যাঁ, আগে এই সাইডটা করি, লেট, তারপরে ওই সাইডটা করছি, লেট কোনটা করবো না, আগে 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 লেট এটাই করি,
যে জিটা হচ্ছে বি দা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে? জিটাকে ধরে নিচ্ছি বি দা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ অ্যান্ড কে। তাহলে এইচ আর কে এর যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট জি হয়, তাহলে কি কি জানি বলো? কি কি জানি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হলে? অলরেডি তো সবই জানি, খালি কি জানা বাকি আছে আমাদের? H আর K are normal subgroup of G. তাহলে আমরা জানি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হলে দেন 1 নম্বর আমরা জানি কি, যে জি ইজ ইকুয়াল টু এইচ কে, এটা জানি তো। আচ্ছা 2 নম্বর কি জানি? এইচ আর কে এর ইন্টারসেকশন আইডেন্টিটি, সেটাও জানি। খালি একমাত্র এবার আমাদের কি দেখাতে হবে বলো? আমাদের এবার 3 নম্বরটা দেখাতে হবে। তাহলে এখানে 3 নম্বরটা কি আছে? এইচ আর কে হচ্ছে নর্মাল সাবগ্রুপস অফ জি, তাই না? তাহলে আমরা প্রমাণ করব টু প্রুভ দ্যাট এইচ এন্ড কে আর দ্য নর্মাল সাবগ্রুপস, এটা খালি প্রমাণ করব। তো একটা দেখাই এইচ কে, কে টাকে সিমিলারলি দেখাতে পারবো, তাই না? ক্লিয়ার? তাহলে এটা আমরা দেখাবো 3 নম্বর। আচ্ছা, আর আমরা এক্সট্রা কি জানি? 3 নম্বর একটা কন্ডিশন কিন্তু আমরা এক্সট্রা জানি। তো সেখানে এখানে যেহেতু অলরেডি 3 আছে, ওটাকে আমি 3 বলছি না, আমরা তাহলে মাথায় রেখে দিলাম যে আরেকটা আমরা কি জানি বলো? ডিরেক্ট প্রোডাক্ট হওয়ার ফলে আমরা কি জানি? আমরা জানি যে স্মল এইচ কে কি জানি আমরা? স্মল এইচ কে আর K স্মল equal to K. ইকুয়াল টু স্মল কে এইচ। এখানে স্মল এইচ ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট আর স্মল কে ক্যাপিটাল কে এর এলিমেন্ট, এটা আমরা কিন্তু জানি, এটা এক্সট্রা আমরা জানি। আর বাকি এই দুটো তো অলরেডি আমি লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে ওই দুটোকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব যে এইচটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ। কে বলতে পারে এইচ কে নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে কি করতে হবে? একটা এক্স থেকে একটা এলিমেন্ট দিতে হবে গ্রুপ থেকে আর এই আর সাবগ্রুপ থেকে একটা এলিমেন্ট স্মল এইচ, ঠিক আছে? যেহেতু জি ইজ ইকুয়াল টু এইচ কে, হ্যাঁ এই যে অলরেডি এটা প্রমাণ করে ফেলেছি আমরা, বা এটা জানি। তাহলে কে বলতে পারে জি ইজ ইকুয়াল টু যদি এইচ কে হয়, কি লিখতে পারি গো? যে কোনো জি এর এলিমেন্টকে, বুঝতে পারছো না? এই যে এটা মানে কি, যে কোনো জি এর এলিমেন্টকে ইউনিকলি এক্সপ্রেস করা যায় কি আকারে? এইচ ড্যাশ কে ড্যাশ, মানে এইচ ড্যাশ এর এলিমেন্ট কে ড্যাশ এর এলিমেন্ট। তাহলে এখানে জি ইজ ইকুয়াল টু এইচ কে হয়ে যাওয়া মানে কে বলতে পারে? এক্স যেটা জি তে ছিল সেটাকে কি রকম ভাবে এক্সপ্রেস করা যায়? H K. এক্স কে লেখা যায় সাম এইচ কে ফর অল, না সরি, ইউনিকলি, হ্যাঁ, ফর এ ইউনিক স্মল এইচ ক্যাপিটাল এইচ এর আর স্মল কে ক্যাপিটাল কে এর। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ফর এ ইউনিক না, ফর সাম ইউনিক বলি, দুটো আছে তো, ফর সাম ইউনিক, ঠিক আছে? এইচ আর কে লেখা যায়। আচ্ছা ওকে, এইবার এক্স এইচ এক্স ইনভার্স। আচ্ছা এক্স কে কি আকারে লিখেছি বলো? এক্স ইকুয়াল টু আমরা লিখেছি স্মল এইচ কে। তাহলে স্মল এইচ কে, অলরেডি এখানে একটা এইচ আছে, আর এইচ কে এর ইনভার্স মানে স্মল এইচ কে তার হোল ইনভার্স। কি পাই দেখো তো এখানে, এইচ কে এইচ, হ্যাঁ, আর এইচ কে তার হোল ইনভার্স মানে কে ইনভার্স আর এইচ ইনভার্স। কিছু কাটাকাটি যাবে স্যার এইচ আর এইচ ইনভার্স এলিমিনেট হয়ে যাবে নাকি স্যার? না? এখানে একটা কন্ডিশন জানি না যে এইচ কে আর কে এইচ সমান, জানি তো। তাহলে এইচ কে আর কে এইচ যদি সমান হয়ে যায়, এখানে কি বলতে পারি? H K এর জায়গায় K H লিখতে পারবে। এইচ কে এর জায়গায় কে এইচ লিখতে পারবো, বা এই জায়গাটা কি লিখতে পারবো? এখানে এইচ কে যা আছে তাই, এই জায়গাটা কি লিখতে পারবো? এই জায়গাটা যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্টের জন্য, এটা কিন্তু ফর অল, মানে শুধুমাত্র স্মল এ আর স্মল কে জন্য না, একটা যদি এইচ এ থাকে আর একটা যদি কে তে থাকে, তাহলে তার জায়গায় কি লিখতে পারবো? K inverse H. কে ইনভার্স এইচ ইজ ইকুয়াল টু এইচ ইনভার্স। এটা কেন?
কেন এটা বলতে পারি? যেহেতু সিন্স এইচ আর কে ইনভার্স আর এইচ হচ্ছে সমান, যেখানে এইচটা হচ্ছে স্মল এইচ এর আর কে ইনভার্সটা হচ্ছে কে তে। আশা করি বুঝতে পারছো কেন, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলে। হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল আইডেন্টিটি। তাহলে কত পড়ে থাকলো? এইচ আবার এইচ আবার এইচ ইনভার্স, তার মানে এটাও আবার ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে থাকলো? এইচ হবে শুধু স্যার। শুধু এইচ হবে। একটা কাজ করবে, এই দুটো এইচ না মিলে যাচ্ছে, মানে এই এইচ আর এইচ এর মধ্যে না কোনো পার্থক্য নেই বলে এখান থেকে না আমি এইচ ড্যাশ ধরছি। হ্যাঁ, বুঝতে পেরেছ? মানে না হলে না দুটো সেম হয়ে যাচ্ছে, এটাকে এইচ ড্যাশ। হ্যাঁ, এখানে একবার এইচ ধরেছি, এখানে একবার এইচ ধরেছি, সেটা ঠিক না। মানে এখানে তো অলরেডি একবার এইচ ধরেছি, এক্স এর মধ্যে একবার এইচ আছে, তাহলে এটাকে এইচ ড্যাশ ধরছি। তাহলে এইচ ড্যাশ এখানেও একটা এইচ ড্যাশ ধরছি, এইচ ড্যাশ। হ্যাঁ, এখানেও একটা মাঝখানে কোথায় গো এইচ ড্যাশটা, তাহলে কোথায় গেল? এখানে গেল। তাহলে এখানে একটা এইচ ড্যাশ হলো। তার মানে এটাকে আর আইডেন্টিটি হিসেবে মানে কাটাচ্ছি না, জাস্ট বলছি এরা সবাই এইচ এর এলিমেন্ট বলে এইচ এ আছে। বুঝতে পারলে কি পারলে না? তাহলে কি পেলাম বলো? এক্স ডি তে ছিল, স্মল এইচ ড্যাশ ক্যাপিটাল এইচ এ ছিল, এক্স এইচ ড্যাশ এক্স ইনভার্স ক্যাপিটাল এইচ এ আছে। তাহলে কি হয়? স্যার এইচটা নরমাল হয়ে যাবে। এইচটা হয়ে যায় ইজ এ নরমাল সাবগ্রুপ। সিমিলারলি কেটা কি দেখাতে পারবে? সিমিলারলি একই রকম ভাবে কে এটাকেও দেখাতে পারবে ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি। তাহলে সোজা কথা, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হলে নরমাল সাবগ্রুপ 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 3। হ্যাঁ, 3টা প্রমাণ হয়ে গেল, প্রুফড। তাহলে 1 2 অলরেডি ডেফিনেশন থেকে প্রমাণ করতে পারি, আর 3টা আমরা প্রমাণ করে দিলাম। আর কনভার্সটা উল্টোটা, উল্টোটা কি প্রমাণ করার দরকার আছে না পারবে? উল্টোটা কি প্রমাণ করার দরকার আছে? হ্যাঁ, কনভার্সলি আমরা পারি, করলাম তো একটু আগেই তো করলাম। কনভার্সলি কি কি দেওয়া আছে? অলরেডি 1 2 দেওয়া আছে, 3 থেকে আমাদের কি আনতে হবে বলো? তাহলে কি দেওয়া আছে? লেট দ্য কন্ডিশনস 1 2 আর 3, এই 3টে কন্ডিশন আমরা ধরে নিচ্ছি হোল্ড করছে। তাহলে 1 আর 2 অলরেডি বলে দিয়েছে, খালি একটাই জিনিস আমাদের দরকার। তাহলে কি প্রমাণ করতে হবে বলো? উই প্রুভ দ্যাট, কি প্রমাণ করব? স্মল এইচ কে আর স্মল কে এইচ সমান ফর অল স্মল এইচ এইচ এর এলিমেন্ট আর স্মল কে কে এর এলিমেন্ট। পারবে? এই দুটো কন্ডিশন থেকে প্রমাণ করতে পারবে তো? এটা কি করিয়ে দিব? কিভাবে শুরু করবো বলো? যা কিভাবে শুরু করবো বলো? একটু আগে করলাম না এই অঙ্কটা, এই যে নরমাল সাবগ্রুপ দেওয়া ছিল আর ইয়ে দেওয়া ছিল সেখান থেকে। তাহলে কি করে শুরু করবো বলো? স্যার প্রথমে এইচ কে নরমাল ধরে স্যার এলিমেন্ট কনসিডার করতে হবে। না, এটা দেখানো মানে কি? এটা দেখানো মানে কি দেখানো? স্যার আইডেন্টিটি দেখাতে হবে। এইচ কে আর এইচ কে তার হোল ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। এইচ কে তার হোল ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। না, এইচ কে তার হোল ইনভার্স না, কে এইচ তার হোল ইনভার্স। তাহলে ওইদিকে নিয়ে গেলে কে এইচ হবে, কে এইচ তার হোল ইনভার্স, এটাকে আইডেন্টিটি। তাহলে ওইদিকে নিয়ে গেলে কে এইচ হবে। তাহলে এটার আইডেন্টিটি মানে এইচ কে এটা চেঞ্জ করে দিয়ে এইচ ইনভার্স কে ইনভার্স, এটাকে আইডেন্টিটি। তাহলে কোন এলিমেন্টটা কনসিডার করবো? লেট আস কনসিডার, আমি কিন্তু করাবো না এটা, কারণ একই জিনিস আমি করলাম একটু আগে। দ্য এলিমেন্ট এইচ কে এইচ ইনভার্স কে ইনভার্স। প্রথমে এই 3টে নাও, পরবর্তীকালে এই 3টে নাও, এই হিসাব করে করো। একবার দেখাও যে এরা এইচ এর এলিমেন্ট, একবার দেখো এটা কে এর এলিমেন্ট, একবার দেখো এটা এইচ এর, আরেকবার দেখো এটা কে এর। কার হেল্প নিয়ে? এই নরমাল সাবগ্রুপের হেল্প নিয়ে। আর এটা বলে দিয়েছি অলরেডি আইডেন্টিটি, তার মানে এরা আইডেন্টিটি ছাড়া কিছু হতে পারে না। এটা কিন্তু আমি প্রমাণ করালাম না, এটা যাতে মাথায় থাকে। অনেক বইতে না ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন এইটাকে ইউজ করা হয়, এটাকেও ডেফিনেশন ইউজ করা হয়। তাহলে কোথাও যদি এইচ কে নরমাল সাবগ্রুপ দেখিয়ে দিতে পারি, জি ইজ ইকুয়াল টু এইচ কে দেখিয়ে দিতে পারি, আর এইচ আর কে এর ইন্টারসেকশন আইডেন্টিটি দেখিয়ে দিতে পারি, তাহলেই আমরা বলতে পারি যে জিটা হচ্ছে এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট।
বুঝতে পেরেছো? অনেক বইতে কিন্তু এই জিনিসটাই দেখানো হয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট সম্পর্কে কোনো কোশ্চিন কারোর আছে থাকলে বলো, না হলে আজকে এই অবধি থাক। স্যার বলো। স্যার বলছিলাম যে এখানে ফার্স্ট কন্ডিশনটা যে আছে জি ইকুয়াল টু এইচ কে, হুম। সে এটা যদি স্যার মানে জাস্ট অর্ডার সমান দেখি স্যার এটা প্রুভ করা যাবে না? না, যেমন স্যার অর্ডার অফ করা যাবে না স্যার? একদমই না। ধরো একটা গ্রুপ, হ্যাঁ, যেমন S3 বা এই যে ধরো সাপোজ ভি, তার অর্ডার কত? ক্লেন্স 4 গ্রুপ 4, আর Z4 তার অর্ডার কত? 4। তাহলে দুটো গ্রুপের অর্ডার সেম মানেই তো এটা না। মানে নর্মালি দুটো গ্রুপের অর্ডার সেম হলে কিন্তু এটা হয় না। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমি আগে বলে দিই সব ডিটেলসে। তাহলে দুটো গ্রুপের ধরো অর্ডার সেম, তাহলে কি তাদের এলিমেন্ট সংখ্যা সেম, তাহলে কি দুটো গ্রুপ সেম? না। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে। এই ক্ষেত্রে না, যেহেতু এইচ আর কে এটা তার সাব গ্রুপ, বিষয়টা বোঝো। এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ, কেও হচ্ছে একটা সাব গ্রুপ। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইচ আর কে তাদের একটা সাব গ্রুপ আছে। এইচ আর কে যদি সাব গ্রুপ হয়, তাহলে এইচ কে কিন্তু সব সময় যে সাব গ্রুপ হবে তার কোনো গ্যারান্টি নেই। কি বলতে চাইলাম? এইচ আর কে যদি দুটো গ্রুপের সাব গ্রুপ হয়, কোনো একটা গ্রুপের যদি সাব গ্রুপ হয়, তাহলে এইচ কে এটা কিন্তু সব সময় সাব গ্রুপ হতে পারে না। কখন সাব গ্রুপ হয় এইচ কে? এটা কিন্তু যখন নরমালি এর সাবসেট হবে আর কে এর ইন্টারসেকশন। ওটা তো তুমি ইন্টারসেকশন বলছো, ওটা তো এইচ আর কে এর ইন্টারসেকশন বলছো, আর এটা হচ্ছে এইচ আর কে এর প্রোডাক্ট মানে কম্পোজিশন, এটা আলাদা জিনিস। ও আচ্ছা। ওটা তুমি ইন্টারসেকশন বলছো, সেটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে এইচ আর কে গুণফল আকারে আছে এইচ কে। এটা আমি যদিও পড়াইনি এই জিনিসটা, কিন্তু এরকম কিন্তু ব্যাপার আছে যে এইচ আর কে যদি আমি সাবগ্রুপ নিই দুটো, তাহলে তাদের গুণফল কি সবসময় সাবগ্রুপ হবেই? এটা কি সবসময় সাবগ্রুপ হবেই? হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না। আমরা হয়তো যে উদাহরণগুলো দিচ্ছি সেই ক্ষেত্রে হয়তো হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সাবগ্রুপ হয় না। বুঝতে পেরেছো? এটা সাবগ্রুপ হতে পারে, কখন হতে পারে জানো? মানে এরকম একটা থিওরেম আছে, আমি একটু বলে দিই স্টেটমেন্টটা, জেনে রাখো। এইচ আর কে ধরো দুটো সাবগ্রুপ, ঠিক আছে, কোনো একটা গ্রুপ জি এর, তাহলে বলছে এইচ কে এটা একটা সাবগ্রুপ হতে পারে, নরমালি কিন্তু নাও হতে পারে, ইফ অ্যান্ড অনলি ইফ এইচ কে আর কে এইচ যদি সমান হয় তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। এইচ কে আর কে এইচ যদি সমান হয় তাহলেই হবে। অনেক উদাহরণ আছে, যেমন আমি যদি তোমাদের বলি, ধরো এইচ হচ্ছে রো 0 রো 3, আর কে এটা হচ্ছে রো 0 রো 4। হ্যাঁ, প্লেন্স 4 গ্রুপ, দুটো সাব গ্রুপস, বি টু সাব গ্রুপস অফ S3, ঠিক আছে, এটা একটা উদাহরণ দিই। তাহলে এইচ কে কত হয় জানো? কেউ গুণ করো তো এইচ কে। রো 0 আর রো 0 গুণ করলে কত হয় বলো? রো 0, রো 0 সঙ্গে রো 4, রো 3 সঙ্গে রো 0, তার মানে রো 3 রো 4। আর কেউ যদি রো 3 আর রো 4 গুণ করো না, তাহলে হয় রো 2। হ্যাঁ, এটা দেখে নিও। এইটা না কখনোই সাবগ্রুপ না। কেন সাবগ্রুপ না কে বলতে পারে? S3 সাবগ্রুপ কেন এটা না? S3 এর অর্ডার কত? S3 এর অর্ডার 6, তার সাবগ্রুপের অর্ডার কি হতে হবে ল্যাগনাস থিওরেম অনুসারে? ডিভাইস আর বাই 6। তার মানে এক অর্ডারে, 2 অর্ডারে, 3 অর্ডারে, 6 অর্ডারে, কিন্তু এটা কত হচ্ছে? এর অর্ডার কত, মানে কার্ডিনালিটি কত? 4। যেহেতু এর কার্ডিনালিটি 4, তাহলে এটা কখনোই সাবগ্রুপ হতে পারে না। পারে, কখন পারে? যদি এইচ কে আর কে এইচ সমান হয়। এখানে না এইচ কে আর কে এইচটা আলাদা, এখানে এইচ কে আর কে এইচ আলাদা। কেউ যদি চেক করো তাহলে দেখবে এখানে, সরি আমি একটু ভুল বললাম, হ্যাঁ, এইচ কেটা না রো 2 হবে না, রো 1 হবে এটা। হ্যাঁ, এটা রো 1 হবে, ঠিক আছে। আর কেউ যদি চেক করো তাহলে কে এইচ হবে হচ্ছে কে এর এলিমেন্ট আগে তারপরে এইচ,
রো 0, রো 3, রো 4 এই জায়গাগুলো সেম থাকবে, একমাত্র এখানে চেঞ্জ হয়ে যাবে, আগে রো 4 পরে রো 3 গুণ করব, এটা হবে রো 2, এটাও সাবগ্রুপ না। তার মানে সোজা কথা কে এইচ আর এইচ কে সমান না বলেই এরা সাবগ্রুপ হচ্ছে না। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিওরেম, যাই হোক তখন আমি তোমাদের অত ডিটেলসে করাইনি এগুলো, কিন্তু এটা মাথায় রেখো। তো এইবার চলে আসছি আমি আমার কোশ্চিনে, সেটা হচ্ছে তোমাদের কোশ্চিনে এরকম এটার পর আরেকটা থিওরেম এরকম আছে, আমি ছোট্ট করে থিওরেমটা আর বলছি না, জাস্ট একটা বৈশিষ্ট্য হিসেবে বলছি। সেটা হচ্ছে যদি এইচ কে টা একটা সাবগ্রুপ হয়, হ্যাঁ, না হলেও চলবে, না হলেও চলবে, অসুবিধা নেই, ছেড়ে দাও, সাবগ্রুপ হলে অর্ডার বলতে পারতাম। এই যে এইচ কে না, তার কার্ডিনালিটি, হ্যাঁ সাবগ্রুপ হলে জাস্ট অর্ডার লিখে দিতে পারতাম, যেহেতু সাবগ্রুপ হচ্ছে কি হচ্ছে না জানি না, তাহলে এইচ কে এর কার্ডিনালিটি এরকম একটা সূত্র আছে, এইচ এর অর্ডার ইন্টু কে এর অর্ডার বাই এইচ ইন্টারসেকশন অর্ডার, এগুলো সব লাগবে, সূত্রগুলো সব লাগবে এবার নেক্সট দিন, যাই হোক বলে দিলাম, ভালো করলাম। আর যদি এইচ কে টা সাবগ্রুপ হয়ে যায়, এইচ কে এদের গুণফল যদি সাবগ্রুপ হয়ে যায়, তাহলে এটা যদি সাবগ্রুপ হয়ে যায়, তাহলে এখানে জাস্ট কার্ডিনালিটি চিহ্নটার জায়গায় অর্ডার দিয়ে দিতে পারো, ব্যাপারটা সেমই, অর্ডার অফ এইচ ইনটু ইন্টারসেকশন ওয়াট হয়ে যাবে, হ্যাঁ ইন্টারসেকশনটা অর্ডার ওয়াট হয়ে যাবে। না না ইন্টারসেকশন থাকবে, অসুবিধা নেই, সব সেম থাকবে, খালি এটা চেঞ্জ হয়ে যাবে, এটা অর্ডার হয়ে যাবে, এটা কার্ডিনালিটি ছিল, এটা অর্ডার হয়ে যাবে সাবগ্রুপে। তো এবার বিষয়টা বোঝো, এইচ কে, হ্যাঁ জি এরই সাবগ্রুপ, জি এরই সাবগ্রুপ এইচ কে যদি হয়, তাহলে জি এর সাবগ্রুপ, এবার জি এর সাবগ্রুপ তার অর্ডার আর জি এর অর্ডার যদি এক হয়ে যায়, তাহলে কি হবে বলো? এটা জি এরই তো সাবগ্রুপ, এটা কিন্তু অন্য কোনো বাইরের গ্রুপ না, যেমন এখানে যেরকম বাইরের গ্রুপ ছিল যে ভি হচ্ছে একটা গ্রুপ আর জেড ফোর আলাদা একটা গ্রুপ, তখন তাদের কার্ডিনালিটি সেম বা তাদের অর্ডার সেম হওয়া সত্ত্বেও গ্রুপ দুটো আলাদা। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য করো, এই ক্ষেত্রে এইচ কে টা জি এরই সাবগ্রুপ, তাহলে জি এরই সাবগ্রুপ তাদের অর্ডার যদি সেম হয়ে যায়, তাহলে কি হবে? এটা তো সাবগ্রুপ, তাহলে তাদের অর্ডার সেম। কোন ধরনের সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সেম হয়, কে বলতে পারে? ইমপ্রপার, ইমপ্রপার, তাহলে এইচ কে টা হচ্ছে একটা ইমপ্রপার সাবগ্রুপ, আর ইমপ্রপার সাবগ্রুপ মানে এইচ কে, ইমপ্রপার সাবগ্রুপ মানে এইচ কে, দ্যাট ইজ এইচ কে কি হবে, কার সাথে সমান? জি এর সাথে সমান। এর সাথে পারো যদি অর্ডারটা সেম দেখাতে পারো, এই ক্ষেত্রে হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে হবে শুধুমাত্র জি আর এইচ কে, কারণ এইচ কে টা যেহেতু যদি সাবগ্রুপ হয়ে যায়, সে সাবসেট হলেও কোনো অসুবিধা নেই, সাবগ্রুপ হলে, সাবসেট হলে কার্ডিনালিটি এই অর্ডারের ব্যাপারটা আসবে না, আর সাবগ্রুপ হয়ে গেলে পারো, ঠিক আছে, সাবগ্রুপ হয়ে গেলে পারো, বুঝতে পারলে প্রেম? হ্যাঁ স্যার। সাবগ্রুপ কখন হয়? এটা হলে। আর এটা কেন হচ্ছে বলো, এটা কেন হচ্ছে এখানে, এই যে ডেফিনেশন, এইচ কে আর কে এইচ সমান হওয়া মানেই তো এটা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই তো, এইটা মানে ক্যাপিটাল এইচ কে আর কে এইচ সমান মানে কি, দ্যাট ইজ এখান থেকে একটা এলিমেন্ট নিলাম আর এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, তারা সমান, বুঝতে পেরেছো তো? ওটা আলটিমেটলি ওটাকেই কিন্তু প্রকাশ করেছে এখানে, এখানে কিন্তু ওটাকেই প্রকাশ করেছে, এবং তার ফলে এইচ কে টা কিন্তু একটা সাবগ্রুপ হচ্ছে, এবং কিরকম সাবগ্রুপ? ইমপ্রপার, জি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? এই সূত্রগুলো লিখে নিও, হ্যাঁ এই যে থিওরেম আকারে যে করালাম, এই সূত্রগুলো লিখে নিও, নেক্সট দিন কিন্তু ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট থেকে কিছু অঙ্ক করাবো, ঠিক আছে, মোটামুটি আইডিয়াটা দিলাম, এবার কিছু ইন্টারেস্টিং অঙ্ক আছে, হ্যাঁ থিওরেম আছে, একটা থিওরেম আছে, এবার সাইক্লিক গ্রুপ নিয়ে আলোচনা করবো আমরা, ডিরেক্ট প্রোডাক্টের সাথে সাইক্লিক গ্রুপের সম্পর্ক আছে, এবং খুব ইন্টারেস্টিং দু একটা থিওরেম আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো।